بسم الله الرحمن الرحيم. الباب الخامس في بيان المسائل المتعلقة بالتسليم والتسلم، وفيه 6 فصول. الفصل الأول في بيان حقيقة التسليم والتسلم وكيفيتها. مادة 262. القبض ليس بشرط في البيع إلا أن العقد متى تم كان على المشتري أن يسلم الثمن أولا ثم يسلم البائع المبيع إليه. বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই আল বাবুল খামিস পঞ্চম অধ্যায় থেকে মূলত কবজ নিয়ে আলোচনা শুরু হচ্ছে। কবজ কাকে বলে? কবজ বলা হয় পজিশনকে। ইংরেজিতে এটাকে পজিশন বলে। বাংলায় যদি আমরা বলি তাহলে এটাকে বলে করায়ত্ত অথবা হস্তগত, এই জাতীয় অর্থ আসে। আর আরবিতে বলা হয় আল কবদু। যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার এই কবজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ একজন ক্রেতা তিনি যদি বিক্রিত পণ্যটা হস্তগত না করেন, কবজ না করেন, তিনি কিন্তু সেটা তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করতে পারেন না। কারণ হাদিস শরীফের মধ্যে সরাসরি কোনো পণ্য কবজ করা ছাড়া, হস্তগত করা ছাড়া তা অন্যত্র বিক্রি করতে নিষেধাজ্ঞা এসেছে। তো কবজ এটা আসলে কি? কবজ এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আল কবজুল হাকিকি আর একটা হচ্ছে আল কবজুল হুকমি। এক মিনিট। একটা হচ্ছে আল কবজুল হাকিকি, আরেকটা হচ্ছে আপনার আল কবজুল হুকমি, অথবা আরেকটাকে বলা হয় আল কবজুল হিসসি। আল কবজুল হাকিকিকে আপনার ইংরেজিতে বলা হয় অ্যাকচুয়াল পজেশন, আর আল কবজুল হিসসি যেটা হুকমি সেটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্রাকটিভ পজেশন। তো কবজ যেমন দুই প্রকার, ঠিক তেমনি ভাবে বস্তু, যে বস্তুগুলো ক্রয় বিক্রয় হয়, যে বস্তুগুলোতে মূলত কবজ হয়, এটাও মূলত দুই প্রকার। কি? একটাকে আমরা আরবিতে বলি আল আশিয়া উল মানকুলা, আরেকটাকে বলা হয় আল আশিয়া উল গায়রুল মানকুলা। আল আশিয়া উল মানকুলা বলতে কি বোঝায় জানেন? সেটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে যে বস্তুগুলো হস্তান্তরযোগ্য, স্থানান্তরযোগ্য, যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, এই জাতীয় যত বস্তু আছে এগুলো আল্লাহ শিয়াউল মানকুলা। আর আরেকটা হচ্ছে আল্লাহ শিয়াউল গায়রুল মানকুলা, অর্থাৎ যে বস্তুগুলো আদতে স্থানান্তর যোগ্য না। যেমন জমিন, কেউ জমিন বিক্রি করলো, তো জমিন এটা এমন একটা বস্তু যেটা গায়রে মানকুল, স্থানান্তর যোগ্য না। তো বস্তু হিসাবে বস্তু যদি স্থানান্তর যোগ্য হয় সেক্ষেত্রে আল কবদুল হাকিকি এটা জরুরি। কিন্তু বস্তু যদি স্থানান্তর যোগ্য না হয় সেক্ষেত্রে আল কবদুল হুকমি যদি হয় তাহলে সেটাই যথেষ্ট। তো এই কবজের এই মৌলিক আলোচনার পর আমরা এখানে দেখব কবজ সংক্রান্ত কিছু আলোচনা এখানে উল্লেখ করা হবে। তো তাসলিমুল মাবি, আচ্ছা, আল কবদু লাইসা বিশর্তিন ফিল বাইই ইল্লা আন্নাল আকদা মাতা তাম্মা। দেখেন, যে মৌলিক চুক্তির ক্ষেত্রে কবজ এটা শর্ত না। এর অর্থ কি? অর্থাৎ মৌলিক চুক্তিটা, আকদুল বাইটা এটা সম্পন্ন হয়ে যায় ইজাব এবং কবুলের মাধ্যমে। ইজাব এবং কবুল সম্পন্ন হওয়ার পর সর্বপ্রথম কাজ হলো কবজ নিশ্চিত হওয়া। এবং এটা কিভাবে হবে? যে আন্না লাগদা মাতা আতাম্মা কানা আলাল মুশতারি আন ইউসাল্লিমা সামান। তখন ইজাব কবুল সম্পন্ন হওয়ার পর প্রথম দায়িত্ব ক্রেতার। কি দায়িত্ব? তিনি যদি পণ্যটা নগদে লেনদেন হয়ে থাকে, লেনদেনটা, তাহলে তিনি আগে টাকা দিবেন। সুম্মা ইউসাল্লিমুল বাঈউ আল মাবিয়া ইলাইহি। এরপর বিক্রেতা তার কাছে পণ্যটা দিবেন। তার মানে আমরা বুঝতে পারলাম বাই সেলিং এর ক্ষেত্রে, আফওয়ান সরে গিয়েছে, বাই সেলিং এর ক্ষেত্রে আপনার সামান আগে দিতে হয়, এরপর পণ্য নিতে হয়। প্রথমে টাকা, এরপর পণ্য। আর যদি নগদ ক্রয় বিক্রয় না হয়, বাকিতে ক্রয় বিক্রয় হয়, সেক্ষেত্রে টাকা তো পরে দেওয়া হবে, পণ্য তিনি নিয়ে নিতে পারবেন। এরপরে পড়েন। মাদ্দা
63 تسليم المبيع يحصل بالتخلية وهو أن يأذن البائع للمشتري بقبض المبيع مع عدم وجود مانع من تسليم المشتري إياه. আসলে দেখেন কবজ মানে কি? কবজ মানে কি এটা যে পণ্যটা মুশতারির হাতে ধরিয়ে দিতে হবে এমন কিছু যে না। আপনি একটা গাড়ির শোরুমে গিয়ে একটা গাড়ি কিনেছেন, হ্যাঁ? তো গাড়ি কেনার পর বিক্রেতা বা শোরুমের মালিক আপনাকে বললেন, কাগজপত্র বুঝিয়ে দিয়ে বললেন যে গাড়িটা গ্যারেজে আছে আপনি নিয়ে যান। এই যে তিনি গ্যারেজে আছেন আপনি নিয়ে যান এটা বললেন, আপনি এটা সাদরে গ্রহণ করলেন, গাড়িটা বুঝে পেলেন এটাই কবজ। এখন আপনার গাড়িতে চড়েননি, উঠেননি বা স্টার্ট করেননি কিন্তু কবজ হয়ে গেছে। তো মৌলিকভাবে পজেশন নিশ্চিত হওয়ার জন্য পণ্য ধরা, ছোঁয়া অথবা পণ্য স্পর্শ করা অথবা সেই পণ্যটা একবারে হাতে বুঝে পাওয়া এটা শর্ত না, বরং বিক্রেতা যখন পণ্য থেকে তার মালিকানাটা মুক্ত করে ক্রেতাকে বুঝিয়ে দিবে তখনই কবজ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে তাসলিমুল মাবি ইয়াহসুলু বিতাখলিয়া, মাবি পণ্য অর্পণটা এটা অর্জিত হয়ে যায় তাখলিয়ার মাধ্যমে। তাখলিয়া মানে কি? সেটা হচ্ছে ওয়াহুয়া আইয়াজারাল বায়উ লিল মুশতারি, যে বিক্রেতা ব্যবসায়ী ক্রেতাকে অনুমতি দেওয়া বিকবদিল মাবি, পণ্য হস্তগত করার অনুমতি দেওয়া, মাআ আদামি উজুদি মানিইন মিন তাসলিমিল মুশতারি ইয়াহু, তবে শর্ত হলো ক্রেতা সেই পণ্য হস্তগত করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না। প্রতিবন্ধকতা কি জানেন? প্রতিবন্ধকতা হচ্ছে যে আপনাকে বললো যে গাড়িটা গ্যারেজে আছে সেটা নিয়ে যান, আপনি গ্যারেজে গেলেন অথবা ওই গ্যারেজে যাওয়ার ক্ষেত্রেই কোনো প্রতিবন্ধকতা আছে অথবা সেখানে ঢোকার অনুমতি নেই অথবা আপনার সেই পণ্যটা অ্যাভেলেবেল না বা বিক্রেতা সেটা আপনাকে দিয়েছে কিন্তু আপনি সেভাবে নিতে পারছেন না। অর্থাৎ এমন ভাবে তাখলিয়া করা, এমন ভাবে বুঝিয়ে দেওয়া যেন ক্রেতা সহজেই সেটা নিতে পারে। সহজে যদি নেওয়া সম্ভব না হয়, কোনো প্রতিবন্ধকতা চলে আসে, তাহলে সেটা কবজ বলে বিবেচিত হবে না। জি, পরে পড়েন। مادة 264 متى حصل تسلم المبيع صار المشتري قابضا له. মাশাআল্লাহ। কে পড়তেছেন আবারত? عمر فاروق. মাশাআল্লাহ। জি, আবারতের টোন সুন্দর মাশাআল্লাহ। মাতা হাসালা তাসাল্লুমুল মাবিই সারাল মুশতারি কাবিদান লাহু, যে যখন আপনার মাবি বা পণ্যের অর্পণটা হয়ে যাবে তখন ধরে নেওয়া হবে যে ক্রেতা কাবিদান লাহু, সেই পণ্যটা তিনি কবজ করেছেন। দেখেন এটার জন্য কিন্তু পণ্য হাতে বুঝে পাওয়া জরুরি না, যে এমন হলো যে বিক্রেতা পণ্য বুঝিয়ে দিয়েছেন আপনি এখনো পণ্য স্পর্শ করেননি, সেটাও কিন্তু কবজ হয়ে যাবে। যেমন আপনি একটা মুদি দোকানে গিয়েছেন, মুদি দোকানে গিয়ে বলেছেন আমার এক বস্তা চাল লাগবে। দোকানের বাইরে এক বস্তা চাল আছে, বিক্রেতা আপনাকে বলল ঠিক আছে টাকা দেন, আপনি টাকা দিলেন, বিক্রেতা বলল ঠিক আছে ওখানে বস্তা আছে আপনি নিয়ে যান। আপনি বস্তা এখনো নেননি, আপনি এদিক সেদিক চলে গেলেন কোথাও, যে বস্তাটা থাক আমি একটু ওদিক থেকে আসতেছি, এটা বললেন। একটু পরে বস্তাটা কোনো কারণে কেউ চোর বা কোনো ডাকাত বা কেউ নিয়ে গেল বস্তাটা, তাহলে এটা কার থেকে গিয়েছে বলেন তো? বিক্রেতার কাছ থেকে না ক্রেতার কাছ থেকে? ক্রেতার কাছ থেকে। ক্রেতার কাছ থেকে গিয়েছে, কারণ বিক্রেতা তো ক্রেতাকে বুঝিয়ে দিয়েছে, বিক্রেতা এটা তার মালিকানা থেকে মুক্ত করে দিয়েছে এবং এমন একটা স্পেসে রেখেছে যে ক্রেতা চাইলে এটা সহজেই নিতে পারে। তাখতালিফু কাইফিয়াতুত তাসলিম বিখতিলাফিল মাবি', যেটা আমরা শুরুতেই বলেছি যে একটা পণ্য অর্পণের ধরন ভিন্ন হতে পারে পণ্য ভেদে। যেমন জমিন, এটা একভাবে অর্পণ হয়, এটা কাগজপত্রের মাধ্যমে কবজ হয়। জমিন তো হাতে উঠিয়ে দেওয়ার কিছু না, বুঝে পেলে কবজ হয়ে যায়। আর অন্যদিকে ছোটখাটো যে পণ্য বস্তু, এগুলো বুঝে পেতে হয়, এগুলো হাতে ধরতে হয়, ধরা শর্ত। জি, পরে المشتري إذا كان في العرصة أو الأرض المبيعة এই স্ক্রিনে একটু বড় হয়ে গেছে, সাইডটা একটু দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটা বড় করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? জি পড়েন। স্ক্রিনে যে কিছু অংশ যে নিচে ডান সাইডে দেখা যাচ্ছে না তো? কেন দেখা যাবে না? স্ক্রিন তো প্রতিদিনের মতোই দিলাম। আপনার ওখানে জুম করা আছে, দেখেন জুম আউট করতে হবে।
আর যদি পিসিতে থেকে থাকেন তাহলে ও একদম উপরে ভিউ অপশন থেকে জুম জি রেশিওতে জি ফিট টু উইন্ডো দিয়ে দিবেন। জি জি উস্তাদ, ঠিক হয়েছে। জি 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 যাতে المشتري إذا كان في العرصة أو في الأرض المبيعة জি পড়েন। أو أو كان يراهما من طرفهما يكون إذن البائع له بالقبض تسليما. আমার কিতাবটা খুলতেছে একটু, এবারও তো একটু ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ দেখেন, ঠিক আছে শব্দটা আল মুশতারি ইযা কানা ফিল আরসাতি আউল আরজিল মাবিয়া। এমন হয় না অনেক সময় যে আপনি একটা জমিন কিনতে গেলেন বা একটা জমিন কিনবেন, তো ক্রেতা বিক্রেতা আপনারা দুজন দাঁড়িয়ে আলাপ করছেন এমন এক জমিনে দাঁড়িয়ে যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন, মানে যেই জমিটা পণ্য সেই পণ্যে দাঁড়িয়ে আপনি আলাপ করছেন, সেই জমিতে দাঁড়িয়ে আলাপ করছেন। এমন জমি যদি দাঁড়িয়ে আলাপ করতে করতে ক্রেতা বিক্রেতার কাছ থেকে জমিটা কিনে নেন, তাহলে এই কেনাটাই কবজ হয়ে যাবে, কারণ ক্রেতা তো ওই জমিনেই দাঁড়িয়ে আছেন। এটাই বলতেছে আল মুশতারি ইযা কানা ফিল আরসাতি। এই খালি গল্পের শব্দ হচ্ছে কেন? আল মুশতারি ইযা কানা ফিল আরসাতি আউল আরদিল মাবিয়াতি। ক্রেতা সে যদি কোনো ময়দানে অথবা ওই বিক্রিত জমিতেই দাঁড়িয়ে থাকেন, আও কানা ইয়ারাহুমা মিন তরফিহিমা, অথবা তিনি এমন একটা পজিশনে আছেন যে পজিশনে থেকে তিনি ওই জমিরটা তিনি দেখছেন, দুই দিক থেকে তিনি ওটা ভালো করে দেখছেন। ইয়াকুনু ইজনুল বাঈ লাহু বিল কবদি তাসলিমান। এখন যদি বিক্রেতা তাকে অনুমতি দিয়ে দেয় তাহলে এটাই কবজ হয়ে যাবে, কারণ কবজ হয় না কখন, যখন ক্রেতার সামনে পণ্যটা উপস্থিত থাকে না। এখন ক্রেতা হয়তো ওই জমিনে দাঁড়িয়ে আছেন বা জমিনের পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে ওই জমিনটা দেখছেন এবং সেটা তিনি ভালো করে দেখেই বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছেন এবং বিক্রেতা তাকে ওই জমিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, এতটুকুই তার জন্য ধর্তব্য এবং এটা এক ধরনের তিনি ওই জমিনটা কবজ করেছেন বলে ধর্তব্য হবে। জি। إذا بيعت أرض مشغولة بالزرع يجبر البائع على رفع الزرع بحصاده أو رعيه একটু একটু একটা বস্তু এটা কবজ হওয়ার আগে এটা কার দায়িত্বে থাকে বলেন তো? এটা বায়ের দায়িত্বে থাকে, বিক্রেতার। হ্যাঁ, কবজ হওয়ার পরে কার দায়িত্বে চলে যায়? ক্রেতার দায়িত্বে চলে যায়। তো কবজ হওয়ার যেমন আগের যে উদাহরণটা আমরা বললাম, এখানে যদি এমন হয় জমিতে কোনো সমস্যা দেখা দেয়, যে একটা জমিন যখন কিনে জমির মধ্যে যদি ঘর বাড়ি আছে বা ঘর বাড়ি সহই কেউ একটা জমিন কিনেছে এবং সেটা কবজ করেছে, কবজ করার পরে যদি এমন হয় ঘর পুড়ে গেল অথবা কোনো আসমানি কোনো বালা আসলো ওই ঘরের উপর, এর দায়ভার ক্রেতাকে নিতে হবে। আর যদি কবজ করার আগে কোনো সমস্যা হয়, ঘর বাড়িতে কোনো সমস্যা হয়, আসমানি বালার কারণে কোনো সমস্যা হয়, এর দায়ভার বিক্রেতাকে নিতে হবে। দেখেন, জি। ইযা বিআত আরদুন মাশগুলাতুন বিজ-জারঈ ইউজবারুল বাঈউ আলা রাফিজ জারঈ বিহাসাদিহি আও রাইহি ওয়া তাসলিমিল আরদি খালিয়াতান লিল মুশতারি। এটা একটা কমন মাসালা, যে আমরা আগেই বলেছি কেউ যদি কোনো জমিন কিনে, জমিনে যদি ফসল থাকে, ফসল সহ কখনো জমি ক্রয় বিক্রয় হয় না এবং এটা উদ্দেশ্য হয় না। যদি কেউ করে থাকে তাহলে সে উল্লেখ করে যে আমি ফসল সহ জমি বিক্রি করলাম। এখানেও মাসালা চলে আসবে যে ফসল জমিতে লাগানো থাকা অবস্থায় সেই ফসল বিক্রি করা যায় কিনা। এক্ষেত্রে জাহালা থেকে যায়, কারণ ফসল বিক্রি করার জন্য সেটা পাল্লায় মাপতে হয়। তো মূল প্রশ্নে চলে আসি, মূল বিষয়ে চলে আসি। কেউ যদি কোনো জমিন বিক্রি করে আর জমিনে ফসল থাকে, তাহলে ক্রেতা বিক্রেতাকে বলবে যে তুমি তোমার জমিনের ফসল কেটে এরপর আমাকে বুঝিয়ে দাও। এই ফসল কাটতে ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবে। এবং ক্রেতা বিক্রেতাকে বলতে পারবে যে জমিটা আমার কাছে একেবারে খালি বুঝিয়ে দাও। জি। ঠিক তেমনি ভাবে দেখেন 268-তে একই কথা, গাছ বিক্রি করছে, গাছের উপর ফল আছে, তাহলে বিক্রেতাকে এখানে ফল গাছ থেকে পারতে বা ফল গাছ থেকে যেন তিনি পারেন অথবা গাছ থেকে ফলগুলো কেটে নামিয়ে ফেলেন, এই জন্য ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবে। একজন মানুষ যখন গাছ কিনে, গাছ কেনার দ্বারা উদ্দেশ্য কি? গাছটাকে কেটে নিয়ে আসা।
কারণ গাছ তো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, খাট বানানোর কাজে, বিভিন্ন কাজে। তো আপনি একটা গাছ কিনেছেন, গাছের উপর ফল আছে, ফল কিন্তু বিক্রি হয় নাই। আমরা এটা আগেই বলেছি, গাছের ফল সহ গাছ বিক্রি হয় না। ফল গাছ বিক্রি করার পর বিক্রেতার প্রথম দায়িত্ব হচ্ছে গাছ থেকে ফল কেটে নেওয়া, ফল পেরে নেওয়া। এটা যদি তিনি না করে থাকেন তখন ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবে। 269 নম্বরে দেখেন বলা আছে, ইযা বিআ সিমারুন আলা আশজারিহা ইয়াকুনু ইজনুল বায় লিল মুশতারি বিজাযযিহা তাসলিমান। কখনো এমন হয় যে আপনার কোনো বিক্রেতা, কোনো গাছের মালিক, তিনি ফল বিক্রি করেছেন, গাছ বিক্রি করেননি। তো ফল বিক্রি করে তিনি ক্রেতাকে অনুমতি দিয়েছেন যে আপনি চাইলে গাছ থেকে ফল পেরে নিতে পারেন। এই অনুমতিটাই যথেষ্ট, তখন ক্রেতা ওই গাছ থেকে ফল পেরে নিতে পারবেন। ইযা বিআ সিমারুন আলা আশজারিহা, গাছের উপর রাখা কোনো ফল যদি বিক্রি করা হয়, ইয়াকুনু ইজনুল বাঈ লিল মুশতারি, তখন বিক্রেতার ক্রেতাকে অনুমতি দেওয়াটা, বিজাযযিহা, ওই ফল পাড়ার অনুমতি দেওয়াটাই তাসলিমান, এটা ওই ক্রেতা ওই ফলটা কবজা করেছেন বলে ধর্তব্য হবে। যেমন দেখেন, আমার একটা গাছ আছে, এখানে ফল আছে, তো আমি ফলটা এই মাওলানা ওমর ফারুকের কাছে বিক্রি করলাম। তো তাকে আমি বললাম যে ফলগুলো বিক্রি করলাম, এখানে এই পরিমাণ ফল আছে, তুমি এই পরিমাণ টাকা দাও। তো বিক্রি করার পর আমি তাকে এটা পেরে নিতে বললাম গাছ থেকে, তো তিনি সেটা করেননি। একটু পরে এটা কোনো আসমানি বালা এসে ফলগুলো নষ্ট হয়ে গেল বা পড়ে গেল, অথবা কোনো কাক বা অন্য কোনো পশু বা পাখি এসে সেই ফলগুলো খেয়ে ফেললো, তাহলে এটার দায়ভার কে নিবে? ক্রেতা। ক্রেতা নিবে। মাশাআল্লাহ। হুম। مادة 170 و 270. العقار الذي له باب وقفل كالدار والكرم إذا وجد المشتري داخله وقال له البائع سلمته إليك، كان قوله ذلك تسليما. وإن كان المشتري خارج ذلك العقار فإن كان قريبا منه بحيث يقدر على দেখেন, إغلاق بابه وقفله فهمتك এই إياه দেখেন, وإن لم يكن. ঠিক আছে ঠিক আছে, দেখেন আচ্ছা একটু দেখতেছি। এখানে যেটা বলতেছে যে অনেক সময় এমন হয় না, ভিটা বাড়ি বিক্রি হয় আমাদের দেশে, ঘর বাড়ি সহ জমিন বিক্রি করে দেয়, এটা এক সুরত। তো ভিটা বাড়ি যারা বিক্রি করে, প্রত্যেকটা বাড়ির এরিয়া থাকে, তো বাড়ির বাউন্ডারি থাকে। আমাদের দেশের কিছু অঞ্চল আছে, কুমিল্লা সহ কিছু অঞ্চল এমন আছে যারা তাদের বাড়িতে এরকম বাউন্ডারি দিয়ে থাকেন চতুর্দিকে। এবং বিভিন্ন অঞ্চলে, আপনাদের এদিকেও দেয়া হয়তো, আমাদের ময়মনসিংহে এটা কম দেখেছি, বিভিন্ন অঞ্চলে এমন আছে বাড়ির চতুর্দিক থেকে এরিয়া দেওয়া থাকে, বাউন্ডারি দেওয়া থাকে। তো ভিটা বাড়ি যদি কেউ বিক্রি করেন, এমন জমিন, এটাই বলতেছে আল্লাযী লাহু বাবুন ওয়া কিফলুন, যে জমিনের দরজা আছে এবং তালা আছে, মানে কি যেটার বাউন্ডারি আছে। কাদ্দারি, যেমন কোনো ভিটা বাড়ি কেউ বিক্রি করলো, ওয়াল কারমি, অথবা কোনো বাগান কেউ বিক্রি করলো। বাগানেরও সাধারণত গেট থাকে, এরিয়া থাকে। এখন দুই সুরত, একটা হলো ক্রয় বিক্রয়টা হচ্ছে ওই ভিটা বাড়ির মধ্যেই। যদি ভিটা বাড়ির মধ্যেই ক্রয় বিক্রয় হয়ে থাকে, তাহলে বিক্রেতা যদি শুধু এতটুকু বলে ক্রেতাকে যে আমি এই ভিটা বাড়িটা তোমার কাছে অর্পণ করে দিলাম, টাকা নিয়ে বললো তোমাকে দিয়ে দিলাম, তাহলে এটাই কবজা হয়ে যাবে। আর যদি এমন হয় ক্রেতা ওই ভিটা বাড়িতে না, তিনি ভিটা বাড়ির বাইরে আছেন, তারা কেউ ভিটা বাড়িতে নেই, অন্য কোথাও তাদের লেনদেন হচ্ছে, তাহলে দুই সুরত। একটা হচ্ছে যে ভিটা বাড়ির কাছেই কোথাও দাঁড়িয়ে তারা লেনদেন করছেন, যে এই যে বিক্রেতা বললো এই যে আমার বাড়িটা, এটা আমি তোমার কাছে বিক্রি করে দিলাম, ক্রেতা সেটা মেনে নিল। এমন জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় ক্রেতা তার জন্য এটা সম্ভব যে তৎক্ষণাৎ তিনি ভিটা বাড়িটা খুললেন, দেখলেন, অথবা গেটের পাশে দাঁড়িয়ে, তাহলেও যদি ক্রেতা তাকে বলে যে আমি তোমাকে এটা অর্পণ করে দিলাম, তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন, এটাই বলতেছে আল আকারুল্লাযী লাহু বাবুন ওয়া কিফলুন কাদ্দারি ওয়াল কারমি ইযা উজিদাল মুশতারি দাখিলাহু, যদি ক্রেতা ওই ভিটাবাড়ির অভ্যন্তরেই থাকে বা বাগানের অভ্যন্তরেই থাকে, ওয়াকালা লাহুল বায়উ সাল্লামতুহু ইলাইকা, আর বায়া যদি তাকে বলে এটা আমি তোমাকে অর্পণ করে দিলাম, অর্থাৎ তোমার হস্তগত করে দিলাম, কানা কাউলুহু যালিকা তাসলিমান, তাহলে এই কথাটাই কবজা হিসাবে ধর্তব্য হবে। ওয়া ইযা কানা আল মুশতারি খারিজা যালিকাল আকারি, আর যদি ক্রেতা
ওই ভিটা বাড়ির বাইরে কোথাও অবস্থান করে ক্রয় বিক্রয় সম্পন্ন করেন, ফাইন কানা কারীবাম মিনহু, যদি তিনি কাছাকাছি কোথাও থাকেন, বিহাইসু ইয়াকদিরু আলা ইগলাকি বাবিহি ওয়া কিফলিহি, এমন কাছে যে তিনি চাইলে তৎক্ষণাৎ সেটা তালা খোলা বা বন্ধ করতে সক্ষম, ইয়াকুনু কাউলুল বায়ি লিল মুশতারি সাল্লামতুকা ইয়াহু তাসলিমান আইজন, তখনও বিক্রেতার ওই কথা ধর্তব্য হবে। কিন্তু ওয়া ইল্লাম ইয়াকুন মিনহু কারীবান বিহাদিহিল মারতাবা ফাইদা মাযা ওয়াক্তুন ইউমকিনু ফীহি যাহাবুল মুশতারি ইলা যালিকাল আকার ওয়া দুখুলুহু ফীহি ইয়াকুনু তাসলিমান। হ্যাঁ, তিনি কাছাকাছিও নেই, এক্ষেত্রে যদি বিক্রেতা আহ তাকে এটা অর্পণ করে দেয় এবং অর্পণ করার পর ক্রেতা তৎক্ষণাৎ সেই ভিটা বাড়ি দেখেন নাই, কিন্তু এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় তিনি চাইলে ওই ভিটা বাড়িতে গিয়ে সেটা দেখে আবার আসতে পারেন, এমন সময় চলে যাওয়ার পর সেই জমিনটা বা সেই ভিটা বাড়ি তিনি কবজ করেছেন বলে ধর্তব্য হবে। ফাইদা মাদা ওয়াক্তুন, যদি এতটুকু সময় চলে যায়, ইউমকিনু ফীহি যাহাবুল মুশতারি ইলা যালিকাল আকার, যে সময়ের মধ্যে ক্রেতার ওই জমিন বা ভিটা বাড়িতে যাওয়া সম্ভব, ওয়া দুখুলুহু ফীহি, এবং তাতে ঢুকে ভিতরে দেখা সম্ভব, ইয়াকুনু তাসলিমান, তাহলে সেটাও কবজ বলে ধর্তব্য হবে। তাহলে বোঝা গেল, যদি দূরে কোথাও থেকে কেউ ভিটা বাড়ি বিক্রি করে, তাহলে বিক্রি করার পর ক্রেতা সেই জমিনে যেতে পারে এমন সময় অতিক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সেই জমিনটা কার কবজে থাকবে বলেন তো? বিক্রেতার কবজে। বিক্রেতার কবজে। মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, পড়েন। إعطاء 271 إعطاء مفتاح العقار الذي له قفل للمشتري يكون تسليما। তো দেখেন, আমি একটা বাড়ি বিক্রি করলাম, আমি অনেক দূরে আছি, বাড়ি বিক্রি করার পর এখন তো আপনার বিভিন্ন গিফট করে, গাড়ি গিফট দেয় কিভাবে? গাড়িটাকে হাতে উঠায় দেয় না গাড়ির চাবি দেয়? কোনটা? চাবি দেয়। ফ্ল্যাট চাবি গিফট দেওয়া করে হয়। কিভাবে? ফ্ল্যাটের লকের চাবি দেওয়া হয়, ঠিক না? এটা ট্রেডিশন, বর্তমানে জি। সময় পাল্টে গেছে এখন তো। দেখেন, ওই আজ থেকে 100 বছর আগের ইসলামিক স্কলার এই মাসালা বলে দিচ্ছেন। ইতাউ মিফতাহিল আকার, কোনো বাড়ি, কোনো বাসা, ফ্ল্যাট অথবা কোনো গাড়ি, এগুলোর চাবি যদি দিয়ে দেওয়া হয় ক্রেতাকে, আল্লাযী লাহু কিফলুন, যে বস্তুটা, সেই বস্তু সেটা লক আছে বা কোনো তালার ব্যবস্থা আছে, এমন তালার যদি চাবি দিয়ে দেওয়া হয় লিল মুশতারি, ক্রেতাকে, ইয়াকুনু তাসলিমান, সেটাই কি হয়ে যাবে? কবজ হয়ে যাবে। গাড়ি আছে, মনে করেন চট্টগ্রাম, আপনি ঢাকায় কোনো ইন্টারভিউতে কোনো জিতেছেন বা আপনি বিজয়ী হয়েছেন, আপনাকে তারা গাড়ির চাবিটা ক্রেস্ট হিসাবে বা পুরস্কার হিসাবে দিল, এটাই আপনার জন্য কবজ হয়ে যাবে। হ্যাঁ, পড়েন। 272 الحيوان يمسك برأسه أو أذنه أو رسنه الذي في رأسه فيسلم، وكذا لو كان الحيوان في محل بحيث يقدر المشتري على تسلمه بدون كلفة فأراه البائع إياه وأذن له بقبضه كان ذلك تسليما أيضا। এখন দেখেন, বলা হচ্ছে যে পশু পাখি এগুলোর ক্ষেত্রে কবজ কিভাবে ধর্তব্য হবে। আমরা সাধারণত কুরবানির হাটে যখন গরু কিনতে যাই, গরু কেনার পর বিক্রেতা দেখবেন সাধারণত তিনি যেটা করেন, যে গরুর যে রশিটা, এটা ক্রেতার হাতে ধরিয়ে দেন, ঠিক না? অথবা অনেক সময় কান ধরিয়ে দেন, অথবা মাথাটা ধরিয়ে দেন। এইভাবেও একটা পশুর কবজ হতে পারে। ঠিক তেমনি ভাবে এটা ধরিয়ে দেওয়াও শর্ত না। একটা পশু কেনার পর বিক্রেতা যদি সেটাকে এমন পজিশনে রাখেন যে ক্রেতা চাইলেই সেটা নিতে পারেন, বাঁধনটা তিনি খুলে দিলেন, বাঁশ থেকে বাঁধনটা খুলে দিলেন, পশুকে ক্রেতার সাথে দিয়ে দিলেন, অথবা পজিশনটা এমন করলেন যে ক্রেতা চাইলে এটা নিতে পারে, সেটাও কবজ হয়ে যাবে। এটাই বলতেছে, দেখেন, আল হায়াওয়ানু ইউমসাকু বিরাসিহি আও উযুনিহি। তো যে হায়াওয়ানটাকে আপনার বিরাসিহি, তার মাথা দিয়ে ধরা হয়। অনেক হায়াওয়ান এমন আছে না, গরু শিং দিয়ে তাকে সামনে এগিয়ে নেওয়া হয় ধরে, অথবা তার কান ধরে তাকে এরকম ধরা হয়। আও রসানিহি, অথবা আপনার তার রশি, আল্লাযী ফি রাসিহি, যে রশিটা কোথায় লাগানো থাকে? তার মাথায় লাগানো থাকে। তাহলে ফাইসাল্লামু, তাহলে এই ধরনের পশু, এগুলোর কান অথবা রশি অথবা মাথা, এটা যদি ক্রেতার হাতে ধরিয়ে দেওয়া হয়, তাহলে এটাই কবজ ধর্তব্য হবে, কবজ হিসাবে ধর্তব্য হবে। ওয়াকাযালিকা লাউ কানাল হায়াওয়ানু ফি মাহাল্লিন, এমনি ভাবে ক্রয় বিক্রয়ের পর পশুটা যদি এমন জায়গায় থাকে, গরুটা, বিহাইসু ইয়াকদিরুল মুশতারি আলা তাসাল্লুমিহি, যে ক্রেতা চাইলেই সেটা নিতে পারে, এমন পজিশনে আছে,
বিদুনি কিলফাতিন, কোনো কষ্ট ছাড়া। ফাআরাহুল বাইউ ইয়াহু ওয়া আদিনা, বিক্রেতা তাকে দেখিয়ে দিল এবং অনুমতি দিল, বলল যে এটা ওই গোয়াল ঘরে রাখা আছে, আপনি এটা নিয়ে যান। হয় না এরকম? গরু আপনি কিনেছেন, বিক্রেতা বলল যে ভাই এটা ওই গোয়াল ঘরেই আছে, আপনি অভিজ্ঞ মানুষ, এটা বাঁধন খুলে নিয়ে যান, তাহলে এটাই তার কবজা বলে ধর্তব্য হবে। হ্যাঁ পড়েন। مادة 273 كيل المكيلات ووزن الموزونات بأمر المشتري ووضعها في الظرف الذي هيأه لها يكون تسليما. সময় বোধহয় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা দেখেন, কোনো পাত্রে পাত্রে পরিমাপযোগ্য কোনো বস্তুকে আপনার পরিমাপ করা অথবা ওজনযোগ্য কোনো বস্তুকে ওজন করা ক্রেতার অনুমতিতে। আপনি একটা পণ্য দোকান থেকে কিনেছেন, চাল কিনেছেন, ক্রেতা বলল হুজুর মেপে দিব, আপনি বললেন হ্যাঁ মেপে দেন। মেপে এবং আপনি একটা পাত্র নিয়ে গেলেন, হ্যাঁ একটা ড্রাম নিয়ে গেলেন বা বস্তা নিয়ে গেলেন, আপনার বস্তায় সেটা রেখে দিল সে মেপে, তাহলে এই রেখে দেওয়াটাই কি? এটাই কবজ। রেখে দেওয়ার পর যদি পণ্যে কোনো ত্রুটি বা সমস্যা হয়, সেটার দায়ভার ক্রেতাকে নিতে হবে। এর আগে যদি কোনো সমস্যা হয়, সেটার দায়ভার বিক্রেতাকে নিতে হবে। এটাই বলছে ওয়াযউহা ফিল যরফিল্লাযী হাইয়াআহু লাহা, এবং এটা মাপার পর এটা এমন পাত্রে রাখা, আল্লাযী হাইয়াআহু লাহা, যে পাত্রটা ক্রেতা বিক্রেতার সামনে উপস্থিত করেছে। আমরা অনেক সময় হয় না পাত্র নিয়ে বাজারে যাই, এটা এখন হয় না, আগে হতো যে ব্যাগ নিয়ে সবজির বাজারে যেত, ওই ব্যাগে সবজি নিয়ে এরপর বাসায় চলে আসতো। ইয়াকুনু তাসলিমান, এই যে ক্রেতা যে ব্যাগ নিয়ে হাজির হয়েছে দোকানে, ওই ব্যাগে বিক্রেতার পণ্য উঠিয়ে দেওয়াটাই তাসলিমান, এটাই কবজ। পড়েন। জি। সময় শেষ। মাদ্দা 274। আমার এখানে ঘড়ি। জি আচ্ছা ঠিক আছে, আফওয়ান, ঘড়িটা খেয়াল করিনি। ঠিক আছে, জাযাকাল্লাহ, শুকরিয়া। শেষ করতে পারলে ভালো হতো। ঠিক আছে, ইনশাআল্লাহ আগের দিন শেষ করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 296 পর্যন্ত ছিল, তাই না? জি। দুশো 95 পড়েন দেখি, যার বলার। বিসমিল্লাহির রহমানির রহিম। 295 মা ফি যিম্মাতি লা ইয়াতাআয়্যানু ইল্লা বিকবদিন। আচ্ছা, তো মা ফি যিম্মাতি, যেই সকল, যে পণ্য, যে জিনিস কারো জিম্মায় থাকে, লা ইয়াতাআয়্যানু, তা নির্ধারিত হবে না, ইল্লা বিকবদিন, কবজা করা ব্যতীত। অর্থাৎ এমন কোন পণ্য, এমন কোন জিনিস যা কারো মালিকানায় আছে, কারো জিম্মায় আছে, সেটা ভাগ বন্টনের ক্ষেত্রে কবজা করা ব্যতীত এটা নির্ধারিত হবে না। উদাহরণ বলা হয়েছিল, যেমন কোন একজন বাবা, তার অনেক সম্পদ আছে এবং তার ছেলে মেয়েও আছে কয়েকজন। এখন বাবার দায়িত্ব হলো সেই সম্পদ ভাগ করে দেওয়া, কিংবা দেখা গেল যে বাবা মারা গেল, এক্ষেত্রে সন্তান যে ওয়ারিশ হয়েছে, ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে ওই সম্পদ বন্টন করার আগে কেউ কোনটা দাবি করতে পারবে না। যেমন 3টি বিল্ডিং আছে, একটি লাল, একটি সবুজ এবং একটি নীল বিল্ডিং। এটা ভাগ হওয়ার আগেই
কোনো ছেলে এটা দাবি করতে পারবে না যে ওই লাল বিল্ডিংটি আমার কিংবা ওই নীল বিল্ডিংটি আমার। ভাগ হওয়ার আগে কেউ এভাবে তার জন্য নির্ধারিত করতে পারবে না। তবে ভাগ করার পরে যখন সে কবজায় নিয়ে নেবে তখন এই দাবি করতে পারবে। অনুরূপ আরেকটি উদাহরণ বলা হয়েছিল যে যেমন জায়েদের কাছে দুইজন ব্যক্তি টাকা পায়, 1000 করে টাকা পায়। এখন জায়েদের কাছে যে 1000 টাকা 2000 টাকা আছে, যে একটা 1000 টাকার নোট এবং দুটি 500 টাকার নোট। তো তার কাছে যে দুইজন টাকা পায় তাদেরকেও ওই কবজা করার আগে জায়েদের থেকে ওই টাকাটা নেওয়ার আগে বলতে পারবে না যে ওই 500 টাকার নোট দুটো আমার কিংবা ওই 1000 নোটটা সেটা আমার। কবজের আগে এটা নির্ধারণ করাটা বৈধ হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর 296 সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম মা ما كان ثابتا فإنه يبقى ببقاء بعض آثاره ولا يرتفع إلا باعتراض عنه ما كان ثابتا যে বিষয়টি সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, فإنه يبقى সেটা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, ببقاء بعض آثاره বাকি থাকিবে ওয়ালা ইয়ারতাফু সুতরাং সেটা উঠে যাবে না, এই হুকুম বাতিল হবে না, ইল্লা বিআদলাতিন মা'নান হুয়া মিসলুহু, তার মতো শক্তিশালী কোন একটা বিষয় এটার হুকুম অবশিষ্ট থাকবে, তার সমপর্যায়ে কোন আপত্তি ছাড়া বলা হয়েছিল। অর্থাৎ যে জিনিসটা বৈধতা, এটা আবশ্যক। বৈধতা মহিলার যে নামাজ থেকে অব্যাহতি দেওয়া, বিরতি দেওয়া, এটার জন্য শক্তিশালী একটা দলিল হলো যে তার এই সময় হায়েজ হওয়া। যখন নাকি তার এমন একটি দলিল পাওয়া গেল যে দলিলের কারণে তার নামাজ বন্ধ রাখা হচ্ছে, যেমন হায়েজের রক্ত দেখা গেল, এই কারণে নামাজ বন্ধ রাখা হচ্ছে। পরিপূর্ণ সময় পর্যন্ত তাকে হায়েজ বলা হবে, এবং যদি কোনো সামান্যতম আংশিক থাকলেও সেটা হায়েজের মধ্যে নামাজ বন্ধই রাখতে হবে। এরকম ভাবে আর এই নামাজটা আবার চালু করার জন্য আবার সে নামাজ পড়বে, এটা বলার জন্য এর বিপরীত শক্তিশালী দলিল হিসেবে তার, অর্থাৎ এই হায়েজটা বন্ধ হয়ে যেতে হবে। এটা যদি হয় সেক্ষেত্রে তখন আবার তার নামাজের হুকুম দেওয়া হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমাদের 297 পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। قاعدة 297 ما كان على وجه التبرع يستوي فيه الغني والفقير। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম 297 নং কায়দা মা কানা আলা ওয়াজহি তাবাররুই ইয়াস্তাওয়ি ফীহি আল গনি ওয়াল ফাকির। আচ্ছা, মা কানা আলা ওয়াজহি তাবাররু, তাবাররু বলে দান করা, ঠিক আছে, অর্থাৎ যেটা মুস্তাহাব কাজ, যেটা না করলে ক্ষতি নেই কিন্তু উত্তমতার জন্য করা হয় বা সওয়াবের জন্য, সওয়াবের উদ্দেশ্যে করা হয়, এটা বলে তাবাররু। তো মা কানা আলা ওয়াজহি তাবাররুই, দান, তো যা কিছু মা কানা যেটা হয়েছে আলা ওয়াজহি তাবাররুই দানের হিসেবে বা দানের উসিলায়, বা যেটাকে দান করা হয়েছে, ইয়াস্তাওয়ি ফীহিল গনিয়্যু ওয়াল ফাকিরু, সেটার ক্ষেত্রে ধনী এবং গরিব উভয় সমান। তো যা কিছু দান করা হয়েছে সেটার ক্ষেত্রে ধনী এবং গরিব উভয় সমান। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কিছু দান করলো, তো এটা, এই দানটা ভোগ করার ব্যাপারে ধনী গরিব সবাই এটা ভোগ করতে পারবে, সবাই এটার সমান হকদার, ঠিক আছে। তো যেমন যেমন মনে করেন এটা এরকম একটা কায়দা আগে আমরা পড়েছিলাম যে মনে করেন অনেকে আছে যে গ্রামে টিউবওয়েল বানিয়ে দেয়, হ্যাঁ, অনেক বড় লোক ব্যক্তি তারা গ্রামে টিউবওয়েল বানিয়ে দেয় দান হিসেবে, মানে এটাকে নফল হিসেবে তারা সওয়াবের উদ্দেশ্যে করে থাকেন। এই যে তারা এই যে দানটা করলেন, টিউবওয়েল দান করলেন, এখান থেকে ধনী গরিব সবাই পানি পান করতে পারবে। অথবা কোন একজন ধনী ব্যক্তি তিনি তাবাররু হিসেবে সওয়াবের উদ্দেশ্যে কোথাও একটি মেহমানখানা বানিয়ে দিলেন, তো ওখানে ধনী গরিব সবাই ওই মেহমানখানে আশ্রয় নিতে পারবে। সেখানে কোনো নির্দিষ্ট কারোর সাথে খাস করা যাবে না যে এটা শুধুমাত্র গরিবদের ইউজ করার জন্য অথবা এটা শুধুমাত্র ধনীদের ইউজ করার জন্য, এরকম করা যাবে না। যেমনটা আমরা জাকাতের ক্ষেত্রে দেখি যে জাকাতের মালটা এটা শুধুমাত্র গরিবরাই ভোগ করতে পারে, ধনীরা ভোগ করতে পারে না। কিন্তু দানের টাকাটা এরকম না, দানের টাকাটা ধনী গরিব সবাই ভোগ করতে পারে। আচ্ছা, এরপর 298 পড়েন। 298 بسم الله ما يبتني على السماع لا يثبت حكمه ما لم يسمعه। আচ্ছা, 298 নং কায়দা মা ইউবতানা আলা সিমাই লা ইয়াসবুতু হুকমুহু মা লাম ইয়াসমাহু। মা ইউবতানা আলা সিমা, যে জিনিসটা, মা ইউবতানা যে জিনিসটার ভিত্তি, আলা সিমাই শ্রবণের উপরে। তো
তো মা ইউবতানা আলা সিমা, যে জিনিসটা শ্রবণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, লা ইয়াসবুতু হুকমুহু, সেই জিনিসটার হুকুম সাবেত হবে না, মা লাম ইয়াসমাহু, যতক্ষণ পর্যন্ত শ্রবণটা না পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত সেটা শোনা না যাবে। তো শ্রবণের উপর নির্ভরশীল বা শোনার উপর নির্ভরশীল যে সকল জিনিস আছে, এগুলো শ্রবণের আগে সেটা হুকুমটা সাবেত হয় না। তো এই হুকুমটা সাবেত হইতে হলে শ্রবণ লাগে, শ্রবণ না পেলে হুকুমটা সাবেত হয় না। ঠিক আছে। তো আমরা যদি এটার ব্যাপারে খেয়াল করি তাহলে দেখতে পাই যে শরীয়তে এমন কিছু মাসালা আছে যেগুলো শ্রবণের মাধ্যমে সাবেত হয়, আবার এমন কিছু মাসালা আছে যেগুলো দর্শন মানে দেখার মাধ্যমে সাবেত হয়। ঠিক আছে, দেখা দৃশ্যমান হওয়ার কারণে সাবেত হওয়া এবং শ্রবণের কারণে শোনার কারণে সাবেত হওয়া, এরকম দুই রকম মাসালা পাওয়া যায়। তো দেখার মাসালা যেরকম ধরেন চাঁদ ওঠা, ঠিক আছে, চাঁদ চাঁদ উঠলে এটা তো কেউ বলে দেয় না, এটা মানুষ চোখেই দেখতে পায়। তো চাঁদ উঠলে যেরকম রোজা রাখা ফরজ হয়ে যায়, তেমনিভাবে আবার যদি শাওয়ালে চাঁদ উঠে তখন আবার রোজা রাখা মানে রোজাটা রহিত হয়ে যায়, ফরজ রোজা রহিত হয়ে যায়। তারপর আবার যেমন সূর্যোদয় সূর্যাস্ত, এগুলো হচ্ছে দেখার উপর নির্ভরশীল, অর্থাৎ যখন দেখবে এটা কেউ বলে দেবে না, এমন না যে সূর্য উঠলে মানুষ বলে দেয় যে সূর্য উঠেছে সূর্য ডুবেছে। তো এগুলো হচ্ছে দেখার উপর নির্ভরশীল। আর শোনার উপর নির্ভরশীল কোনগুলো, যেমন মনে করেন অনেক কিছুই আছে, যেমন উদাহরণস্বরূপ মোবাইলে বিয়ে করা। তো মোবাইলে বিয়ে করা, এটা এটা তো কেউ কাউকে দেখতেছে না, টোটালি মোবাইলের মাধ্যমে শ্রবণের মাধ্যমে হচ্ছে। তাহলে এটার হুকুম হচ্ছে যে যে দুইজন মানুষকে উকিল হিসেবে নির্ধারণ করা হবে বিয়ের জন্য, ওই উভয়ে উভয়ের ইজাব এবং কবুল স্পষ্টভাবে শুনতে পারা। ঠিক আছে, এটাও স্পষ্টভাবে শুনতে পারতে হবে। যদি স্পষ্টভাবে শুনতে না পায় তাহলে বিয়ে সহি হবে না। তাহলে এই যে মোবাইলে বিয়ে, এটা যদি বিয়েটা ফিজিক্যালি হইতো, মানে সবাই কাছাকাছি, বর কনে কাছাকাছি আছে, তাহলে আহ, যে কোনো এক পক্ষ চুপ থাকলেও চুপ থাকাটাকে সম্মতির আলামত ধরে নিয়ে তাদের বিয়েটা সহি করে দেওয়া হইতো। কিন্তু যখন বিয়েটা মোবাইলের মাধ্যমে হচ্ছে তখন পুরোটাই শ্রবণের উপর নির্ভরশীল, কেউ কারো কাছে নেই। তাই জন্য বর এবং কনের পক্ষ থেকে যাদেরকে উকিল বানানো হবে, এই উভয় উকিল, হ্যাঁ, ইজাব কবুল স্পষ্টভাবে একে অপরকে শুনতে হবে, না শুনলে বিবাহ সহি হবে না। এইগুলো একটা মেসেল। তারপরে মনে করেন আরো আছে, যেমন তালাক দেওয়া। ঠিক আছে, তালাক দেওয়া এটা কিন্তু শ্রবণের উপর নির্ভরশীল, অর্থাৎ তালাক যদি কেউ দিতে চায় বা কেউ দেয় তাহলে সেটাকে তাকে বলতে হবে, মুখে বলতে হবে। মনে মনে নিয়ত করলে বা এরকম কিছু দেখালে এটা কিন্তু তালাক হয় না, মুখে বলতে হয় যে আমি তালাক দিলাম। তো এই যে শ্রবণের উপর নির্ভরশীল, তাহলে যদি কোনো ব্যক্তি আহ স্পষ্ট করে উচ্চারণ না করে তালাক দেয় তাহলে এটা তালাক হবে না। মানে মুখে উচ্চারণ করতে হবে, শ্রবণ এটা শুনেইতে হবে, মুখে উচ্চারণ না করলে এটা কি হবে না, তালাক হবে না। তো এটাই বললো যে যে সকল হুকুম শ্রবণের উপর নির্ভরশীল সেটাকে শোনার আগ পর্যন্ত হুকুম সাবেত করা যায় না। ঠিক আছে, যখনই শোনা হবে তখনই হুকুম সাবেত হবে, হুকুম শোনা না হলে হুকুম সাবেত হয় না। একই মেসাল বলা যায় কোরআন শরীফের যে তিলাওয়াতি সিজদাগুলো আছে, এগুলো শোনার উপর নির্ভরশীল, অর্থাৎ যে ব্যক্তি শুনবে তার উপর সেজদা আসবে। যদি কেউ না শুনে তাহলে এর দ্বারা কি হবে না, সেজদা ওয়াজিব হবে না। সুতরাং কেউ যদি এমন হয় যে সে ইশারাতান পড়তেছে, হ্যাঁ, মানে উচ্চারণ করতেছে না, মুখে মুখে পড়তেছে, তাহলে যে পড়তেছে তার জন্য হবে। আর যে যে ব্যক্তি শুধু মানে একজন মনে করেন তাকিয়ে আছে তার দিকে, তার মুখে নড়াচড়া দেখতেছে কিন্তু শুনতেছে না, তাহলে না শুনলে তার উপর এই সিজদাটা ওয়াজিব হবে না। তাহলে এ সকল মানে কিছু কিছু মাসালা আছে যেগুলো হচ্ছে শোনার উপর নির্ভরশীল, শুনলে ওয়াজিব হয়। তো ওই মাসালাগুলো যতক্ষণ পর্যন্ত না শোনা হবে ততক্ষণ পর্যন্ত সেগুলো সাবেত হবে না। এটাই বললো। এরপর 299 নং কায়দা, মা ইয়ামতাদ্দু ফালিদাওয়ামিহি হুকমুল ইবতিদাই ওয়া ইল্লা লা। তো মা ইয়ামতাদ্দু, এমন জিনিস যেগুলো প্রলম্বিত হয়, যেগুলো লম্বা হয়। ঠিক আছে, ইয়ামতাদ্দু লম্বা হয় মানে চলতেই থাকে। ফালিদাওয়ামিহি হুকমুল ইবতিদা, ফালিদাওয়ামিহি তার সেই চলমান অবস্থাটাকেই হুকমুল ইবতিদা শুরুর হুকুমে রাখা হবে বা শুরুর হুকুম দেওয়া হবে। ওয়া ইল্লা লা, আর যদি লম্বা না হয় তাহলে শুরুর হুকুম হবে না। আচ্ছা, এরকম একটি কায়দা আমরা আগেও পড়েছি যে যে সকল জিনিস চলমান থাকে, তো চলমান থাকলে একটা জিনিস মনে করেন তাসালসুল, হ্যাঁ, মানে চলতেই আছে, তো এই কোন একটা জিনিস চলতেই থাকলে তার শুরুটা আমরা কোথায় ধরবো? তো বলা হবে যে কোন একটা জিনিস যখন চলতেই থাকবে তখন এই চলমানটাকে শুরুর হুকুমে রাখা হবে। ঠিক আছে, মায়ামতাদ্দু ফালি দাওয়ামিহি হুকমুল ইবতিদা, যে জিনিসটা প্রলম্বিত হয় বা চলতেই থাকে তার এই চলমান অবস্থাটাকেই শুরুর হুকুম দেওয়া হবে। ওয়া ইল্লা আলা, আর যদি চলমান অবস্থা না থাকে তাহলে এটাকে শুরুর হুকুম দেওয়া হবে না। মেসাল আমরা আগেও দেখেছিলাম, যেমন সালাসুল বাউল অথবা সালাসুল রিয়াহ। হ্যাঁ, কোনো ব্যক্তি তার
লাগাতার পেশাব ঝরছে বা লাগাতার নাক দিয়ে রক্ত ঝরছে অথবা লাগাতার রিহ বের হচ্ছে, এখন এই ব্যক্তি তো লাগাতার বের হতেই আছে, এখন সে কিভাবে নামাজ পড়বে? তখন আমরা কি হুকুম দিই যে সে প্রত্যেক মানে তার যদিও চলমান আছে কিন্তু প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য সে একটি করে অজু করে নেবে এবং ওই অজু দ্বারা সে নামাজ পড়বে। এখন এই এই অজু দ্বারা সে যতক্ষণ মানে তার ওয়াক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ সে নামাজ পড়তে পারবে। ওয়াক্ত শেষ হয়ে গেলে তার অজু ভঙ্গ হয়ে যাবে। তো ওয়াক্ত শেষ হয়ে গেলে অজু ভঙ্গ হয়ে যাওয়া, তখন তো ব্যাপারটা এমন না যে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে তার রিহ হচ্ছে, এমন তো না, বরং তার রিহ আগের থেকে জারি আছে, কিন্তু তার এই চলমানটাকেই আমরা ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে নতুন করে ধরে নেব। ঠিক আছে, তাহলে এই যে তার এই চলমান অবস্থাটাকেই ইবতেদা হিসেবে ধরা হচ্ছে। তারপরে আমরা দেখেছি যে পৃথিবীর কিছু দেশ আছে যেগুলোতে 6 মাস রাত 6 মাস দিন থাকে, যেমন নরওয়ে জাতীয় কিছু আফ্রিকার অঞ্চল। তো এগুলোর মধ্যে আহ, তার তো সূর্য চলমান, হ্যাঁ সূর্য ডুবতেছে না, তাহলে এখানে তারা নামাজের এগুলো কিভাবে নির্ধারণ করবে? তো এই যে চলমান অবস্থাটাকে, এই চলমানটাকেই শুরুর পর্যায়ে ধরা হবে, অর্থাৎ টাইম অনুযায়ী তারা সময় নির্ধারণ করে নেবে যে যখন 7টা বাজে তখন তারা, যখন সকাল ফজর যখন 5টা হয় তখন তারা ফজর নামাজ পড়ে নেবে, যখন দুপুর 12টা বাজে তখন তারা জোহরের নামাজ পড়ে নেবে, হ্যাঁ 5টায় আসরের নামাজ পড়ে নেবে, এরকম সময় নির্ধারণ করবে যদিও সূর্য তার এক জায়গাতেই থাকে। তো এখানে রাত হোক বা দিন হোক চলমান, তো এই চলমানটাকে আমরা শুরুর পর্যায়ে রাখবো, অর্থাৎ নামাজের শুরু ওয়াক্ত হিসেবে ধরবো যখন সময় নির্ধারণ হবে সময়ের সাথে। তো এটাই বললো যে মায়ামতাদ্দু ফালি দাওয়ামি হুকুমুল ইবতিদা ওয়া ইল্লা লা। আচ্ছা, এরপর 300 নং কায়দা, মালুল মুসলিমিনা লা ইয়াসিরু গনিমাতান লিল মুসলিমিনা বিহালিন। মালুল মুসলিমিন, মুসলমানদের সম্পদ, লা ইয়াসিরু গনিমা, এটা কখনোই এটা গনিমত হবে না, লিল মুসলিমিন, মুসলমানদের জন্য, বিহালিন, কখনোই। তো মুসলমানদের সম্পদ কোন অবস্থাতেই মুসলমানদের জন্য গনিমত হবে না। ঠিক আছে, মুসলমানদের সম্পদ কোন অবস্থাতেই মুসলমানদের জন্য গনিমত হিসেবে গণ্য হবে না। তো গনিমতের ব্যাপার স্যাপার তো বর্তমান জামানায় নাই, এটা আগের জামানায় ছিল। তো যদি এমন কখনো হইতো যে মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ লেগেছে, গনিমত কাকে বলে? যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ যুদ্ধ থেকে যা সম্পদ পাওয়া যায় সেটাই হচ্ছে গনিমত। তো এটা একটি পবিত্র সম্পদ এবং সবচেয়ে পবিত্র সম্পদ বলা যায়। তো যখন যুদ্ধ ছিল তখন এটা গনিমত ছিল, এখন যেহেতু যুদ্ধ নেই এখন তো গনিমত নাই, যদি সামনে যুদ্ধ হয় তখন আবার গনিমতের হুকুম আসবে। তাহলে যদি কখনো এমন হয় যে মুসলমানদের 2টা জামাত যুদ্ধ লাগছে, হ্যাঁ যেটার মর্মান্তিক ঘটনা আমরা ইতিপূর্বে ইতিহাসে দেখতে পাই, যে জঙ্গে জামাল। তো জঙ্গে জামাল জাতীয় এই জাতীয় যদি কোনো যুদ্ধ হয়, যে যুদ্ধগুলা মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ ছিল, তাহলে এই মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হইলে তখন যুদ্ধ হইলে তো এক দল জিতবেই। তো যে দল জিতবে সেই দল হেরে যাওয়া মুসলিম দলের সম্পদের মালিক হতে পারবে না। ঠিক আছে, ওই হেরে যাওয়া মুসলিম দলের যে সম্পদ থাকবে সেটাকে গনিমত হিসেবে সাব্যস্ত করা যাবে না, বরং এই সম্পদগুলো ওই মুসলমানদেরকে ফিরিয়ে দিতে হবে। যদি যিনি যুদ্ধে আসছিলেন মুসলমান, তিনি যদি জীবিত থাকেন তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে, তিনি মারা গেলে তার ওয়ারিসদেরকে এই মালটা ফিরিয়ে দিতে হবে। তাহলে মুসলমানদের সম্পদের মালিক মানে মুসলমানদের সম্পদ কি হয় না? গনিমত হয় না, কোনো অবস্থাতেই হয় না। মুসলমানদের সম্পদ এটা মুসলমানদেরই থাকে, কখনো এই সম্পদ থেকে তারা বঞ্চিত হয় না। আচ্ছা, মানে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ কি এর অন্তর্ভুক্ত হবে না? কিসের যুদ্ধ? বাংলাদেশ পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ না, এগুলো তো ইসলামী যুদ্ধ না। জিহাদ দ্বারা কোন জিহাদ উদ্দেশ্য, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠায় যে যুদ্ধগুলা হয় সেগুলাই হচ্ছে ইসলামী জিহাদ। তো ওই জিহাদ যদি না পাওয়া যায়, ওই যুদ্ধ যদি না পাওয়া যায়, সেটা তো ইসলামী যুদ্ধই না। হ্যাঁ, দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছে, ওটা তো ইসলামী যুদ্ধ হবে না। ইসলামী যুদ্ধ শুধুমাত্র যেটা কালিমাকে বুলন্দ করবার জন্য বা ইসলামকে বুলন্দ করবার জন্য যে যুদ্ধটা করা হয় সেটাই হচ্ছে ইসলামী যুদ্ধ। তেমন যুদ্ধ যদি হয় যেটা মুসলিমদের সাথে কাফেরের যুদ্ধ হচ্ছে, এবং এটা অবশ্যই অবভিয়াসলি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মুসলিমরা যুদ্ধ করে, সেইটা হচ্ছে আসল জিহাদের হুকুম হবে এবং সেটা থেকে প্রাপ্ত সম্পদটা গনিমত হিসেবে গণ্য হবে। আচ্ছা, তো আমরা দেখেছিলাম নস কতটুকু, আমরা আচ্ছা, মুসলিম ব্যক্তিকে মৃত্যুদণ্ড কখন দেওয়া হবে এটা পড়েছিলাম। এরপরে কিয়ামতের দিন সর্বপ্রথম
কিসের বিচার হবে সেটা পড়েছিলাম যে হত্যার বিচার হবে। আজকে আমরা একটি হাদিস দেখে নিতে পারি, মোটামুটি বড় আছে হাদিসটা। এটি হচ্ছে গর্ভের সন্তান হত্যা করা। অনেক মা আছেন যারা মানে অবৈধ রিলেশনে ছিলেন, তো হঠাৎ করে বাচ্চা চলে আসছে, তারা সন্তানকে হত্যা করে ফেলেন বা এই জাতীয় অনেক কাজ করেন। এদের হুকুম কি? তো মুসলিম শরীফের 1681 নং হাদিস, 1681 মুসলিম শরীফ, বড় একটি হাদিস। আন আবি হুরায়রা আন্নাহু قال اقتلت امرأتان من هذيل فرمت إحداهما الأخرى بحجر وذكر كلمة معناها فقتلتها وما في بطنها فاختصموا إلى رسول الله صلى الله عليه وسلم فقضى رسول الله صلى الله عليه وسلم أن دية جنينها غرة عبد أو وليدة وقضى بدية المرأة على عاقلتها وورثها وولدها ومن معهم فقال حمل بن مالك ابن نابغة المهذلي يا رسول الله صلى الله عليه وسلم كيف أغرم من لا شرب ولا أكل ولا نطاق ولا استهل فمثل ذلك يطلى فقال رسول الله صلى الله عليه وسلم إنما هذا من إخوان الكهان من أجل سجعه الذي سجعه। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, হুজাইল গোত্রের দুজন মহিলা পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো। এতে একজন অপরজনকে পাথর দ্বারা আঘাত করে। মহিলা ও তার গর্ভের সন্তান উভয়কে হত্যা করে ফেলে। তখন নিহত মহিলার উত্তরাধিকারীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে সন্তানের দিয়ত হলো একটি দাস কিংবা একটি দাসী প্রদান করা। নিহত মহিলার দিয়ত হত্যাকারী মহিলার ওয়ারিসগণের উপর আরোপিত হবে, আর নিহত মহিলার ওয়ারিস হবে তার সন্তান এবং তার সাথে অন্যান্য ওয়ারিসগণ। হাসান ইবনে নাবিগাতুল হুজাইলি বলেন যে, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে এর ক্ষতিপূরণ প্রদান করব? যে পান করেনি, খায়নি, কথা বলেনি এবং শব্দও করেনি, তো সে তো এলো আর গেল। তো এমন ছন্দযুক্ত ভাবনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যেন গণকদের ভাই। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? যে গর্ভের সন্তান, হ্যাঁ, গর্ভের সন্তানকে হত্যা করলেও কি আসে? দিয়ত আসে। তো গর্ভের সন্তানকে হত্যা করলেও কি আসবে? দিয়ত আসবে, এবং সেটার ক্ষতিপূরণ দিতে হবে একটি দাস বা একটি দাসী, বা যেটা মুসলিম শাসক যেটা নির্ধারণ করেন দিয়ত হিসেবে, সেটা দিতে হবে। আচ্ছা, মানে এটাও গর্ভের সন্তানকে হত্যা করাটাও এটা মানে মানুষ হত্যা করার হুকুমেই, ঠিক আছে? মানুষ হত্যা করলে যে গুনাহ, গর্ভের সন্তানকে হত্যা করলেও একই গুনাহ হবে। ঠিক আছে, এটা তো হলো মানে গর্ভে চলে আসার পরে, কিন্তু কেউ ওই যে আগের থেকে জন্ম বিরতিকরণ পিল ব্যবহার করে, এক্ষেত্রেও কি একই বিধান হবে? ওটা তো জন্মবিরতিকরণের হুকুম হিসেবে গণ্য হবে। জন্মবিরতিকরণ তখনই জায়েজ যখন দিনদার কোনো ডাক্তার বলবেন যে জন্মবিরতি মানে জন্ম নেওয়া হলে বা সন্তান ধারণ করা হলে মহিলার জানের আশঙ্কা আছে, এরকম যখন মাসলা আসবে তখন জন্মবিরতিকরণ জায়েজ। আর মহিলার কোনো সমস্যা নেই, হ্যাঁ, কারো কোনো সমস্যা নেই, মহিলা সুস্থ, এমন অবস্থা জন্মবিরতিকরণটা এটা উলামায়ে কেরাম জায়েজ বলেন না। আচ্ছা, হাজিরা দেন। 1 লাব্বাইক 2 হুসেইন আহমদ, 3 লাব্বাইক 4 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 আহসান 9 10 11 12 আবু জাফর অনেকই নাই দেখি আজকে। 13 লাব্বাইক 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে কথা সবকটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলোচনা চলছিল যে আল আসলু ফিল কালামি আল হাকিকাতু, যে কথার মধ্যে আসল হলো যে হাকিকি অর্থ, কালামের হাকিকি অর্থটাই আসল। তো এই মূলনীতির উপর কয়েকটি শাখা মাসআলা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হলো যে নিকাহ শব্দটি, তো নিকাহ শব্দটির হাকিকি অর্থ আমাদের হানাফি মাযহাবে হাকিকি অর্থ ধরা হয় যে নিকাহ শব্দের হাকিকি অর্থ হচ্ছে অতি করা। যদিও জমহুরের কওল এক্ষেত্রে হচ্ছে যে নিকাহের হাকিকি অর্থ হলো যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। সুতরাং যে আমাদের মতে যেহেতু হানাফি মাযহাবের মতে নিকাহ শব্দের হাকিকি অর্থ অতি করা, এই অনুযায়ী কোরআনে যে বলা হয়েছে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, যে তোমাদের পিতারা যাদের সাথে নিকাহ করেছে অর্থাৎ অতি করেছে তাদেরকে তোমরা বিয়ে করো না বা তাদের সাথে অতি করো না। তো এই আয়াতের ভিত্তিতে আমাদের মত হলো, হানাফি মাযহাবের মত হলো যে পিতার বিবাহিত স্ত্রী হোক তার সাথে অতি করা হোক, কিংবা কারোর সাথে পিতা জিনায় লিপ্ত হোক বা কাউকে ধর্ষণ করুক, এই সকল ক্ষেত্রেই অতি হলেই সেক্ষেত্রে সন্তানের জন্য ওই মহিলা হারাম হিসেবেই গণ্য হবে, সন্তান সেই মহিলাকে বিয়ে করতে পারবে না। তবে এক্ষেত্রে শাফি মাযহাবে তারা বলেন যে হলো এই শাফি মাযহাবে তারা একথা বলে থাকেন যে এক্ষেত্রে যদি পিতার ধর্ষণ করে অথবা জিনা লিপ্ত হয়, এক্ষেত্রে তো তারাও একমত যে সন্তান সেই মহিলাকে বিয়ে করতে পারবে না। তবে আরেকটা মাসালা যে ক্ষেত্রে হুরমতে মুসার আমাদের মতে সাব্যস্ত হয় সেটা হলো যে স্পর্শ করার মাধ্যমে, শাহওয়াতের সাথে স্পর্শ করার মাধ্যমে সেক্ষেত্রে হুরমতে মুসারা সাব্যস্ত হয়। তবে শাফি মাযহাবের মত হলো এক্ষেত্রে যে হুরমতে মুসারাটা এক্ষেত্রে সাব্যস্ত হবে না। তো সুতরাং কোনো কাজী যদি এই ফতোয়া দেয়, এই বিচার করে যে কোনো পিতা একজন মহিলাকে শাহওয়াতের সাথে স্পর্শ করেছে, আর কোনো কাজী এই রায় দিল যে ওই লোকের সন্তান ওই মহিলাকে বিয়ে করতে পারবে, তো এটা শাফি মাযহাব অনুযায়ী তো এই হুকুম নাফেজ হবে, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এই হুকুম নাফেজ হবে না। কিন্তু এর বিপরীত প্রথম যে সুরতটা ছিল, অর্থাৎ ওই পিতার যে মাজিনা, যে তার ব্যাপারে যদি কোনো কাজী হুকুম দেয় যে ছেলে ওই মাজিনাকে ওই মহিলাকে বিয়ে করতে পারবে, তো এটা শাফি মাযহাব অনুযায়ীও এই হুকুম নাফেজ করা যাবে না, এটা শাফি মাযহাবেরও বিরোধী এবং আমাদের মাযহাব অনুযায়ী এটা নাফেজ হবে না, এবং এটা কিতাবুল্লাহরও বিরোধী। কারণ হচ্ছে এখানে নিকাহের হাকিকি অর্থ হচ্ছে অতি। এরপরে দ্বিতীয় নাম্বার তাফরি এখানে করা হয়েছিল যে দ্বিতীয় নম্বরে বলা হয়েছিল যে কোনো পিতা যদি একজন মহিলাকে বিয়ে করেছে কিন্তু তার সাথে তার অতি হয়নি, শারীরিক মিলন হয়নি, এক্ষেত্রে যে ওই মহিলাকে তার ছেলে বিয়ে করতে পারবে কিনা। তো এক্ষেত্রে মাসালা হলো যে না, এক্ষেত্রে ওই ছেলে তার পিতার বিবাহিত সেই মহিলাকে বিয়ে করতে পারবে না, যদিও তাদের মধ্যে মিলন ঘটেনি। তো এখানে এটা এই আয়াত দ্বারা ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় না, বরং এটা প্রমাণিত হয় এটা ইজমার মাধ্যমে, ইজমা হয়েছে এই ব্যাপারে। আর যদি এটা ধরাও হয় যে হলো বিয়ে করার মাধ্যমেই তার জন্য হারাম হয়ে যাবে, সেটাও হলো ওই যে যাদের মত যারা বলেন যে নিকাহের শাব্দিক অর্থ হলো বিয়ে করা, এই মত অনুযায়ী এই দলিলের আলোকেও যে পিতার বিবাহিত স্ত্রীকে বিয়ে করা যাবে না যদি তাদের অতি হয়নি। 3 নম্বর তাফরি করা হয়েছিল যে কোনো ব্যক্তি তার বাদীকে অথবা তার বিবাহিত স্ত্রীকে বলল যে ইন নাকাহতুকি, যে আমি যদি তোমাকে নিকাহ করি, অর্থাৎ এখানে অর্থ হবে যে আমি তোমার সাথে যদি অতি করি তাহলে এই কাজটা হবে, ফালাইয়া সাদাকাতুন, তাহলে আমার উপরে সদকা করাটা আবশ্যক হবে। এই কথা যদি তার স্ত্রীকে অথবা বিবাহিত বাদীকে বলে, তো তখন এক্ষেত্রেও এর অর্থ অতি ধরা হবে, কারণ এখানে স্ত্রী তো তার বিবাহিত স্ত্রী, এখানে নিকাহ অর্থ বিয়ে বা এটা এই অর্থ হবে না। তো সুতরাং সে যদি তার বাদীকে কোনো সময় আজাদ করে দেয়, আজাদ করে দেওয়ার পরে তাকে বিয়ে করে বা তারপরে তার সাথে অতি করে, তো এক্ষেত্রে সে হানিস হবে না। হানিস হবে না এই কারণে যে যখন সে আজাদ করেছে তখন তার সেই কসমের হুকুম রহিত হয়ে গেছে, সুতরাং পরবর্তীতে বিয়ে করে তার সাথে অতি করলে হানিস সাব্যস্ত হবে না। অনুরূপ তার বিবাহিত স্ত্রী তাকেও যদি সেই কথা বলে থাকে যে নাকাহতুকি ফালাইয়া সাদাকাতুন, এটা বলার পরে যে তাকে তালাকে বাইন দিয়ে দিয়েছে,
তো এরপর পরবর্তীতে যদি তার সাথে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তো তখনও সে হানেস সাব্যস্ত হবে না, কারণ তালাকে বায়নের কারণে তার পূর্বের যেই কথা বলেছিল সেটা রহিত হয়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে নেকার শব্দের অর্থ লুগাবি অর্থ ধরা হয় অতি, আর এমনি জমহুর নিকটে যে বিবাহ ধরা হচ্ছে সেটাও আসলে বিবাহ, এটা হচ্ছে ওরফান মানে ওরফ হিসেবে। আসল তো নেকার শাব্দিক অর্থ অতি, কিন্তু জমহুরেন যেখানে বলা হয় যে এখানে ওই তার এটা একটা আসল মানে হাকিক অর্থ, সেটা হলো ওরফান হিসেবে হাকিক অর্থ, নেকা অর্থ বিবাহ ওরফের দিক দিয়ে। কিন্তু এমনি লোগাতের অর্থ এটা নেকার অর্থ অতি, এটা ঠিক আছে। ওরফান অনেক সময় দেখা যাচ্ছে যে ওরফানের কারণে লফজের মানার পরিবর্তন হয়ে যায়, কারণ এখন যে নেকা অর্থ যে বিবাহ এটা তার হাকিক অর্থ ওরফ হিসেবে, ওরফের কারণে ওরফ নেকার দ্বারা বিবাহই বুঝে থাকে। আচ্ছা, এখন এরপর তাফরিদ চলতেছিল, আরেকটা তাফরিদ হচ্ছে অমিনহা, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ওয়াকাফা আলা ওয়ালাদিহি আও আওসা লিওয়ালাদি ওয়ালাদিন। আচ্ছা, এখান থেকে পড়েন একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنها لو وقف على ولده أو أوصى لولد زيد لا يدخل لولد زيد لا يدخل ولد ولده إن كان له ولد لصلبه আচ্ছা, فإن لم দেখেন يكن এখানে له বলছে, ولد আচ্ছা ঠিক لصلبه। আছে, অমিনহা তার জুজি থেকে একটা জুজি হলো লা ওয়াকাফা, যদি কেউ কোনো কিছু ওয়াকফ করে আলা ওয়ালাদিহি তার ওয়ালাদদের জন্য, মানে সে কিছু ওয়াকফ করে গেল সম্পত্তি, এত মারা যাবে, এখন মনে করলো যে কিছু ওয়াকফ করে দিয়ে যে আমার এদের জন্য, এখন তার ওয়ালাদদের জন্য ওয়াকফ করেছে, ওয়ালাদ শব্দ উল্লেখ করেছে, অথবা আও আওসালি ওয়ালাদি জাইদিন, অথবা কোন এক নির্দিষ্ট ব্যক্তির ওয়ালাদের জন্য ওসিয়ত করেছে যে জায়েদ, হ্যাঁ জায়েদের ওয়ালাদের জন্য আমি জিনিসটা ওসিয়ত করলাম। কারণ নিজের ওয়ালাদের জন্য তো ওসিয়ত করা যায় না, কারণ ওসিয়ত ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত হয় না, লা ওসিয়াতা লি ওয়ারিসিন, এইজন্য অন্য একজন জায়েদ একজন ব্যক্তি তার ওয়ালাদের জন্য ওসিয়ত করছে। এখন এই ওয়াকফটা আর এই যে ওসিয়তটা যে ওয়ালাদের জন্য করা হয়েছে, কোন ওয়ালাদ পাবে? কয় এখানে ওয়ালাদ হলো তার আসল ওয়ালাদ, হাকিকি অর্থ হলো তার নিজের সন্তান, অর্থাৎ যে যে ব্যক্তির কথা বলছে তার ব্যক্তির নিজের মানে তার ডাইরেক্ট সন্তান, যে ডাইরেক্ট ছেলে যে সে হচ্ছে হাকিকত। এই জন্য ছেলের ছেলে যদি থাকে তাহলে ছেলে থাকা অবস্থায় ছেলের ছেলে এই হুকুমের মধ্যে দাখিল হবে না, ওয়াকফ বা ওসিয়তের মধ্যে শামিল হবে না। লা ইয়াদখুলু ওয়ালাদু ওয়ালাদিহি, যে ক্ষেত্রে বলছে যে আমার ওয়ালাদের জন্য ওয়াকফ, সেই ক্ষেত্রে ওয়ালাদে ওয়ালাদ মানে ছেলের ছেলে দাখিল হবে না, কারণ ছেলের ছেলে হচ্ছে মাজাজ আর হাকিকি হচ্ছে স্বয়ং ছেলে, স্বয়ং ছেলে এখানে দাখিল হবে, ছেলের ছেলে দাখিল হবে না। তেমন জায়েদের ছেলের জন্য ওসিয়ত করছে, জায়েদের ডাইরেক্ট যে ছেলে আছে সেই দাখিল হবে, ছেলের ছেলে সে ডাইরেক্ট তাকে ওয়ালাদ বলা হয় না, তাকে ওয়ালাদ বলা হয় মাজাজান, হাকিকাতান হলো তার ডাইরেক্ট ছেলে, ছেলের ছেলে না বা নাতি না। তো এই ক্ষেত্রে নাতি দাখিল হবে না উল্লেখিত দুই ক্ষেত্রে। তবে এখন এখন বলছে যে দাখিল হবে না, যে এর জন্য শর্ত আছে, শর্ত হলো কি ইনকান আল্লাহু ওয়ালাদুন লিসুলবিহি, যদি তার নিজের সুলবের, হ্যাঁ তার নিজের সুলবের সুলভ থেকে সুলবের ওয়ালাদ থাকে, নিজের সুলবের নিজের বংশের ওয়ালাদ থাকে, ডাইরেক্ট তার নিজের বংশেরই ওয়ালাদ আছে, এক্ষেত্রে ওয়ালাদে ওয়ালাদ ধরা হবে না, কারণ লফজকে তার হাকিকি অর্থের উপরে মাহমুল করা সম্ভব হচ্ছে যেহেতু তার নিজের ওলাদ আছে, জায়েদের ওলাদ আছে বা নিজের ওলাদ আছে। প্রথম ক্ষেত্রে ওয়াকফের ক্ষেত্রে নিজের ওলাদ আছে, ওয়াসিয়াতের ক্ষেত্রে জায়েদের ওলাদ আছে, এইজন্য ওয়ালাদে ওলাদ মানে নাতিকে ধরা হবে না, পুত্রদেরকে ধরা হবে। কিন্তু ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন লিসুলবিহি, যদি তার আসল মানে তার নিজের বংশীয় ছেলে না থাকে, তার ছেলে নাই, এখন এই ক্ষেত্রে যেহেতু হাকিকি মানা মুতাজ্জির মানে হাকিকি মানা নেওয়া যাচ্ছে না, এইজন্য ইস্তাহাক্কাহু ওয়ালাদুল ইবনি, তার ছেলের ছেলেরা সন্তানরা এর মুস্তাহিক হবে, এই ছেলের ছেলে মানে নাতি সেগুলো পাবে। তবে মেয়ের ছেলে পাবে কিনা, ছেলে ছেলে তো পাবে, এটা বোঝা যাচ্ছে, সমস্যা নাই, ওয়ালাদ শব্দ যেহেতু মুজাক্কার এইজন্য ওয়ালাদ। এখন যদি মেয়ে মানে মেয়ের ছেলে পাবে, যদি মনে করেন নিজের ছেলেরা নাই, এখন ছেলের মেয়ে আছে, ছেলের ছেলে তো পাবে, কিন্তু ছেলের যদি মেয়ে থাকে তাকে ওয়ালাদ হিসেবে ধরা হবে কিনা, কয়ের মধ্যে ইখতিলাফ আছে। ওয়াখতুলিফা ফি ওয়ালাদিল বিনতি, নিজের মেয়ের যদি ওয়ালাদ থাকে, নিজের ছেলের ওয়ালাদ
ওয়ালাদদেরকে তো তারা তো মুস্তাহিক হবে, কিন্তু নিজের মেয়ের ওয়ালাদরা নাওয়া আছে যারা, হ্যাঁ মেয়ের ঘরের নাতিরা, ছেলের ঘরের নাতিরা মুস্তাহিক হবে, যেহেতু ওয়ালাদ শব্দ উল্লেখ করেছে। কিন্তু মেয়ের ঘরের নাতিরা, এখানে মেয়ের ঘরের যদি নাতি থাকে, মেয়ের ঘরে যদি ছেলে থাকে, তো মেয়ের ছেলে মুস্তাহিক হবে কিনা কয়ের মধ্যে ইখতিলাফ আছে। ফাযাহির রিওয়ায়াতে আদামুদ দুখুল, যাহির রিওয়ায়াতের কিতাবে এখানে রিওয়ায়াত হলো আপনার জাহিরি রিওয়ায়াতে 5 কিতাবের মধ্যে, যে 6 কিতাবের মধ্যে যে রিওয়ায়াত আছে, তা সেখান থেকে জানা যায় যে আদামুদ দুখুল দাখিল হবে না, ছেলের ছেলে দাখিল হবে, মেয়ের ছেলে দাখিল হবে না। হ্যাঁ মাজাজের ক্ষেত্রেও, কারণ মাজাজের ক্ষেত্রে ছেলের ছেলেকে ওয়ালাদ বলা হয়, মেয়ের ছেলেকে ওয়ালাদ বলা হয় না, ছেলেরা তাদেরকে ওয়ালাদ বলা হয়, এটা উরফি হিসেবে আর কি। ওয়াসহিহা, এবং একে সহিহ সাব্যস্ত করা হয়েছে এটাই যে দাখিল হবে না। ফাইদা বুলিদা লিল ওয়াকিফি ওয়ালাদুন, এখন এক ব্যক্তি ওয়াকফ করছে তার ওয়ালাদের জন্য, বলছে আমার এই মালটা আমার মৃত্যুর পর আমার ওয়ালাদরা পাবে, কিন্তু দেখা গেল যে তার ওয়ালাদ ওই সময় নাই, তো না থাকার কারণে হুকুমটা যাবে ওয়ালাদের দিকে, মানে ছেলেরা পাবে। কারণ ওই সময় তার ওয়ালাদ নেই, ওয়ালাদ মারা গেছে। আচ্ছা, কিন্তু মনে করেন যে তারপরে, অর্থাৎ এই কথা বলার পর আবার সেই ব্যক্তি দেখা যাচ্ছে স্ত্রীর গর্ভে আবার সন্তান এসেছে, এখন সেখান থেকে মনে করেন আবার জন্ম নিল ওয়ালাদ। এই যে ফাইদা উলিদা লিল ওয়াকিফি, যদি মানে ওয়াকফকারীর জন্য নিজের সন্তান আবার জন্ম হয়, ওয়াকফ করার পরে, সে তো ওয়াকফ করেছিল কার জন্য? ওয়ালাদের জন্য, নিজের ওয়ালাদের জন্য, কিন্তু ওয়ালাদ না থাকার কারণে সাব্যস্ত করা হয়েছে ওয়ালাদকে দেওয়া হবে, ছেলের ছেলেকে দেওয়া হবে, নাতিকে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই কথা বলার পর তার স্ত্রীর গর্ভে দেখা গেল যে আবার ছেলে হইল একটা, নাতিদের জন্য সাব্যস্ত করার পর এরপরে তার স্ত্রীর থেকে ছেলে হইল, হয়তো ওই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার 3 মাসের মধ্যে আবার মনে করেন ছেলে হয়েছে, বা 4 মাসের মধ্যে ছেলে হয়েছে ওই ব্যক্তির ওরস থেকে। ওই সময় বলছে কি রাজা মিন ওয়ালাদিল ইবনি ইলাইহি, তাহলে নিজের সন্তানদের ওয়ালাদ থেকে এই হুকুমটা রুজু হবে, প্রত্যাবর্তন করে যাবে তার সেই ওয়ালাদের দিকে। অর্থাৎ আগে যখন তার নাতির জন্য সাব্যস্ত করা হয়েছিল, এখন আর নাতি পাবে না, এখন তার নিজের যেহেতু আবার ওয়ালাদ হয়ে গেছে, সে ওয়ালাদই পাবে। কেন? কল্যাণা ইসমাল ওয়ালাদি হাকিকাতুন ফি ওয়ালাদি সুলবি, কারণ ওয়ালাদ শব্দটি এটা হাকিকত হলো নিজের বংশীয় যে ওয়ালাদ আছে, নিজের আপন ছেলের ক্ষেত্রে এটাই হাকিকত। এই জন্য হাকিকি মানা প্রযোজ্য হবে, এই যে হাকিকি মানা হিসেবে নিতে হবে তার ওয়ালাদ। যতক্ষণ পর্যন্ত ওয়ালাদের উপর জিনিসটাকে ফেরানো যায় তখন পর্যন্ত ওয়ালাদকে দেওয়া হবে না। এমনকি ওয়ালাদের জন্য সাব্যস্ত করার পরেও যদি আবার ওয়ালাদ জন্ম হয়ে যায়, তখন এটা ওয়ালাদের জন্যই সাব্যস্ত মানে ফিরে যাবে, ওয়ালাদার পাবে না। কারণ যতক্ষণ পর্যন্ত হাকিকি মানা মুতাজ্জার না হবে, ততক্ষণ পর্যন্ত হাকিকি মানার উপর আমল করতে হবে। তবে এটা হচ্ছে মুফরাদের ক্ষেত্রে ইসতিলাহি ভাবে ওয়াহাদা ফিল মুফরাদ, মানে ওয়ালাদ শব্দ মুফরাদ উল্লেখ করলে এই হুকুম যে সেখানে মেয়ের নাতিরা, মেয়ের ওয়ালাদরা দাখিল হবে না, শুধু ছেলের ওয়ালাদরা দাখিল হবে। অর্থাৎ বলছে ওয়ালাদের জন্য ওয়াকফ করছে, নিজের ওয়ালাদ নাই, তখন কি হবে? ছেলের ওয়ালাদকে দিবে। এখন বলে যে মেয়ের ওয়ালাদ আছে, তারা কি পাবে নাকি? কয় তারা পাবে না, কিন্তু যদি আওলাদ শব্দ উল্লেখ করে, ওয়াম্মা ইযা ওয়াকাফা আলা আওলাদিহি, যদি সে আওলাদের জন্য ওয়াকফ করে যে আমার এই সম্পত্তিটা আমার আওলাদের জন্য হবে, ওয়াকফ করলাম, তো বুঝে গেল এখানে ওয়ালাদ না বলে বলছে আওলাদ, মানে মুফরাদ না বলে, ওয়ালাদুন মুফরাদ না বলে আওলাদ জমা বলছে। তো ওয়ালাদ মুফরাদ শামিল করে ডাইরেক্ট শুধুমাত্র নিজের ছেলেকে অথবা ছেলেকে, কিন্তু আওলাদ শব্দ উল্লেখ করলে তখন কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দাখালান নাসলু কুল্লুহু, কয় আওলাদ শব্দ উল্লেখ করলে সব নসল দাখিল হয়ে যাবে, কারণ জমা হইলে তখন তাকলিবের কায়দা জারি হয়, অর্থাৎ যারা মুজাক্কার মুআন্নাস সব দাখিল হয়ে যায়। এবং আওলাদের মধ্যে মানে ইসলাহের মধ্যে ওরফের মধ্যে আওলাদ বলতে যদি বই এটা ওনার আওলাদ, তখন ছেলে মেয়ে বা ছেলের ছেলে মেয়ের ছেলে সব কি বোঝায়। আওলাদ বলতে আওলাদ ফরজান মানে সবাই কি বোঝায়। এই জন্য ওই সময় সব নসলের সবাই দাখিল হবে, তার সাথে যে ব্লাড কানেকশন যত আছে, মানে ছেলে অথবা মেয়ে বা ছেলের ছেলে মেয়ের ছেলে
ছেলের মেয়ে সবাই দাখিল হয়ে যাবে কা যিকরিত তাবাকাত যেমন নাকি তাবাকাতের জিকিরের মতো তাবাকাত as-salas bil lafzil walad যেমন নাকি তিন তবকার উল্লেখ করা হয় লফজে ওয়ালাদ দ্বারা লফজে ওয়ালাদ দ্বারা তিন তবকা উল্লেখ করা হয় তিন তবকা মানে অর্থাৎ তার ছেলে ছেলের ছেলে তার ছেলে এই তিনটা তবকা পর্যন্ত চলে যায় লফজে ওয়ালাদ দ্বারা এটা কাজে তিন তবকার শব্দ লফজে ওয়ালাদ দ্বারা তিন তবকা পর্যন্ত বোঝানো যায় বা বোঝানো হয় তাবাকাত as-salas bil lafzil walad এর মধ্যে অবশ্য অনেকে ইখতিলাফ করেছেন আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ তার তিন তবকা বুঝাবে কিন্তু আল্লামা খাসাব রহমাতুল্লাহ বলেন যে না এরা দাখিল হবে না ওই মানে তিন তবকা তাদের নিকটে দাখিল হবে না কিন্তু আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ তিনি ওয়ারফের ভিত্তিতে উনি বলছেন এরা দাখিল হয়ে যাবে কিন্তু আল্লামা খাসাব রহমাতুল্লাহ বলেন দাখিল হবে না আচ্ছা কামাফি ফাতিল কাদির ও ফাতিল কাদির মধ্যে বর্ণনা রয়েছে আসলে এখানে হলো ওরফের ব্যাপার আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ যে কথাটা বলছেন ওরফের কারণে কিন্তু শব্দ কিন্তু আসলে ওয়ালাদ শব্দ যে কথা আওলাদ একই কথা ওয়ালাদের হাকিকত যেমন নিজের ছেলে আওলাদের হাকিকতও নিজের ছেলে আর নিজের ছেলে না থাকলে ছেলের ছেলে ওয়ালাদ শব্দ যা হবে আওলাদ শব্দ তাই হবে একই হুকুম এটি ইমাম খাসাব রহমাতুল্লাহ বলেছেন যে অন্যরা দাখিল হবে না মানে মেয়ের ছেলেরা দাখিল হবে না তবে আমাদের মুসলমানরা যে দাখিলের কথা বলছেন এটা ওরফের কারণে অর্থাৎ ওনার নিজের ওরফের মধ্যে সাধারণত আওলাদ দ্বারা সবাই কি বুঝায় এই জন্য উনি এই মাসলা উল্লেখ করেছেন এভাবে যে আওলাদ শব্দের উল্লেখ করলে পুরা নসল শামিল হবে তবে যদি দেখা যাচ্ছে কারো নসলে যেমন আমাদের ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে যদি এমন হয় যে আওলাদ দ্বারা সবাইকে বুঝায় না শুধু নিজের ছেলেকেই বুঝায় বা ছেলে ছেলেকে বুঝায় তাহলে কিন্তু মানে ওয়ালাদ আওলাদ একই রকম হবে তখন পার্থক্য হবে না এই পার্থক্য হবে ওই ক্ষেত্রে যেখানে ওয়ালাদ দ্বারা শুধু ছেলে বা ছেলে ছেলেকে বোঝায় আওলাদ দ্বারা সবাইকে বোঝায় যেমন নাকি মুসলমান হন্দনা ওনার এলাকার ভিত্তিতে উনি মাসলাটা বলেছেন ওরকম যদি হয় তাহলে সবাইকে শামিল করবে তো ওয়াকান আসলে এখানে হলো উরুফের কথা যে ওয়াকানা লিল উরুফি ফিহি এই এখানে বিষয়টা হলো উরুফের জন্য ওই উরুফি হিসেবে আসলে এখানে শব্দটা যে ওয়াহিদের এবং জমার মধ্যে ওয়ালাদ এবং আওলাদের মধ্যে যে পার্থক্য রয়েছে উনি বলেছেন যে এটা লিল উরুফি ফিহি এই ব্যাপারে উরুফের কারণে পার্থক্য হবে ওয়াইল্লা যদি উরুফে পার্থক্য না করে ফাল ওয়ালাদু মুফরাদান আও জামআন হাকিকাতুন ফি সুলবি তখন ওয়ালাদ শব্দটা মুফরাদ হোক বা জমা হোক এটা নিজ সন্তানদের ক্ষেত্রেই হাকিকত হবে উনি এই কথাটাই বলে দিলেন ভাঙ্গাই দিল আর কি জিনিসটা যে ওরফ ওনার যদি কোথাও এরকম ওরফ না থাকে যে ওয়ালাদ আওলাদের মধ্যে পার্থক্য করে না তাহলে সেখানে পার্থক্য হবে না ওয়ালাদ দ্বারাও নিজের সন্তান হবে আওলাদ দ্বারাও নিজের ছেলে বুঝাবে আর ছেলে না থাকলে ছেলের ছেলে বুঝাবে মেয়ের ছেলে বুঝাবে না নাও আছে দাখিল হবে না আর যদি ওরফে থাকে যে আওলাদ দ্বারা সবাইকে বুঝায় তাহলে সবাইকে মানে পুরা বংশীয় সব ছেলে মেয়ে দাখিল হয়ে যাবে এটা ওরফের ভিত্তিতে হবে আচ্ছা আমিনহা এই জুজি এখান থেকে আরো জুজি যে তার মানা হাকিকত হলো আসল এর আরেকটা জুজ হলো লাউ হালাফা যদি কেউ কসম খায় কি কসম খাইলো অনেকগুলো কাজের কসম দেখাইছে এখানে কসম খাওয়ার ব্যাপারে অনেকগুলো কাজ যে কাজগুলো নিজে করলে হানেস হবে অন্যের দ্বারা করলে হানেস হবে না এই কাজগুলো কি কি যেমন একটা কাজ হলো লা ইয়াবিউ সে বিক্রি করবে না ওয়ালা ক্রয় করবে না বিক্রয় করবে না কসম খাইলো এখন যদি নিজে বিক্রয় না কইরা অন্যের মাধ্যমে বিক্রি করে তাহলে হানেস হবে না কারণ অন্যের দ্বারা বিক্রি করাইলে সেটা ওই তাওকিলকে লা ইয়াবিউর হাকিকত হলো নিজে বিক্রি করা নিজে এইজন্য ওয়ালা ইয়াশতারি কোনো খরিদ করবে না যদি অন্যের মাধ্যমে খরিদ করে তাহলে হানেস হবে না এরকম লা ইউজিরু সেই যারা দিবে না ভাড়া দিবে না এর নিজে ভাড়া না দিয়ে আরেকজনের মাধ্যমে যদি ভাড়া দেয় আরেকজনকে উকিল বানায় ভাড়া দেওয়ার জন্য তাহলে হানেস হবে না আও লা ইয়াস্তাজিরু বলে সে ভাড়া নিবে না নিজে না তখন যদি নিজে নেয় তাহলে হানেস হবে কিন্তু অন্যের মাধ্যমে অন্যকে যদি ভাড়া নেওয়ার জন্য উকিল বানায় তাহলে হানেস হবে না লা ইউসালিহু আন মালিন মাল দ্বারা সুলা করবে না মাল দ্বারা সুলা করবে না দেখা গেল যে অর্থাৎ এখানে আসছিল কি কেসাস কিন্তু কেসাসের পরিবর্তে মাল দ্বারা সুলা করলো তার কেসাস মাফ করে দিয়া এরকম সুলা করবে না কিন্তু দেখা গেল সে না করে আরেকজনকে উকিল বানিয়ে নিল মাল দ্বারা সুলা করার জন্য তাহলে হানেস হবে না আও লা ইউকাসিমু এখানে মুকাসামা মানে তার বন্টনে শরীক হবে না কিন্তু পরে দেখা গেল যে অন্যের সাথে অন্যকে এখানে বন্টনের মধ্যে সে তার উকিল বানিয়ে দিল আও লা ইউকাসিমু
সে এখানে ঝগড়ার মধ্যে শামিল হবে না, অর্থাৎ খসম হবে না প্রতিপক্ষ এখানে, অর্থাৎ একটা বিষয় নিয়ে হ্যাঁ এখানে তাদের মুখাসামা হচ্ছে, সে বলছে মুখাসামা মানে পারস্পরিক যে এখানে ঝগড়া, সেখানে মোকাবেলা শামিল হবে না, কিন্তু সে অন্যকে উকিল বানিয়ে দিলে তুমি যে ঝগড়ার শরীক হও আমার পক্ষ থেকে। অথবা বলে লা ইয়াজরিবু, সে ওয়ালাদাহু, সে তার ছেলেকে মারবে না, কিন্তু আরেকজনকে উকিল বানিয়ে দিল ছেলেকে মারার জন্য। এই সকল ক্ষেত্রে বললো যে আমি এগুলো করবো না, লা ইয়াহনাসু ইল্লা বিল মুবাশারাতি, কয় হানেস হবে না নিজে করা ছাড়া। বিল মুবাশারা মানে নিজে করবে, ইসালাত এখানে ইনাবাত না, মানে অন্যকে নায়েব বানায় না, বরঞ্চ ইসালাত নিজেই করবে, একে বলে মুবাশারাত। আর তাওকিল হলো ইনাবা, আসালাত হ্যাঁ অর্থাৎ নিজে করার দ্বারা হানেস হবে। যদি ওয়ালা ইয়াহনাসু বিত তাওকিল, অন্যকে যদি এসব কাজের জন্য উকিল বানায় দেয় সে করে, তাহলে হানেস হবে না। কেন? লিআনাল হাকিকাতু, কারণ এগুলো যখন বলবে আমি বেচবো না, আমি করবো না, তাহলে নিজে করাই বোঝায়। আমি ভাড়া দিব না, ভাড়া নেব না, সোলা করব না, এইসব ক্ষেত্রে নিজে করা বোঝায়। অন্যকে মানে অন্যকে উকিল বানানো বোঝায় না। তো যদি উকিল বানায়, তো যেহেতু নিজে করাটা হাকিকত, এই জন্য হাকিকতের উপর মাহমুল হবে, অন্যকে উকিল বানানো শামিল হবে না। ওয়াহ মাজাজ, অন্যকে উকিল বানানো হচ্ছে মাজাজ। এই মাজাজটা কখন হবে ওইটারও একটা ক্ষেত্র আছে, সেটা হলো যে ইল্লা আইয়াকুনা মিসলুহু লা ইউবাশিরু যালিকাল ফিলা, তবে যদি ব্যাপারটি এমন হয় যে এই ধরনের লোকেরা নিজে সেই কাজটা করে না, এই ধরনের লোকে এমন লোক যে এই কাজটা নিজে করে না, বরং অন্য লোক দিয়ে করায়, চাকর বাকর দিয়ে কাজ করায়, যেমন কাল কাজী, যেমন কাজী সাহেব আমির সাহেব, কাজী সাহেব আমির সাহেব, দেখা গেল যে ওনারা এই কাজী আমির নিজে কাজ করে না, আরেকজনের দ্বারা করায়। এরকম প্রধানমন্ত্রী বা মন্ত্রী দেখা গেলো যে উনি কাজ করেন আরেকজনের করায়, তাদের হলো তাওকিল, মানে তারা আসলে কাজটা সম্পন্ন করে উকিলের মাধ্যমে। এই জন্য তারা যদি বলে আমি বিক্রি করব না, কিন্তু যদি বিক্রি করার জন্য উকিল বানায়, তাহলে হানেস হয়ে যাবে, কারণ ওই উকিল বানানোটাই তার বিক্রি করা, কারণ অন্যের মাধ্যমে বিক্রি করা হচ্ছে মাজাজ। আর এই ক্ষেত্রে মাজাজ মুতাজ্জির, যেহেতু নিজেরা করে না, ওনারা যেহেতু নিজেরা করে না আরেকজন দিয়ে করায়, কাজে নিজে করা এটা ওই অর্থ নেওয়াটা এখানে মুতাজ্জির সম্ভব হচ্ছে না। এই জন্য এক্ষেত্রে নিতে হবে মাজাজি অর্থ। মাজাজি অর্থ কি? উকিল বানায় অন্যের মাধ্যমে করানো। এখন এই ফাহিনা ইযান ইয়াহনাসু বিহিমা, ওই ক্ষেত্রে যখন তারা নিজেরা কাজটা সাধারণত করে না, মাঝে মাঝে করে, কিন্তু বেশিরভাগই অন্যের মাধ্যমে করায়, তখন তারা হানেস হয়ে যাবে ওই দুটার দ্বারা, অর্থাৎ নিজে করলেও হানেস হবে, কারোর দ্বারা করাইলেও হানেস হবে, তারা এক্ষেত্রে হানেস হয়ে যাবে। তবে যদি এমন হয় ওয়াইন কান ইউবাশিরহু মাররাতান ওয়া ইউআক্কিলু ফিহি উখরা, যে তারা কখনো কখনো নিজেরা করে, কখনো কখনো আরেকজন দ্বারা করায়, এরকম যদি হয়, কখনো কখনো নিজে করে, কখনো কখনো উকিল বানায়া করায়, তখন ওই সময় ফাইনাহু ইউতাবারুল আগলাবু, বেশিরভাগ সময় যেটা করে সেটা ধরতে হবে। বেশিরভাগ যদি নিজে করে, তাহলে নিজে করলে এটা হবে কি হানেস হবে না, অন্যের দ্বারা করাইলে হানেস হয়ে যাবে। আর বেশিরভাগ যদি অন্যের দ্বারা করায়, তখন যদি অন্যের দ্বারা করায় তখন হানেস হয়ে যাবে। ক্বালা ফিল কানজি বাদাহু, এই মাসলা বয়ান করার পরে কানজের মধ্যে কথা বলতেছে, একটা তাফরি উল্লেখ করে। হ্যাঁ, যে এই কানজের মধ্যে বলা হচ্ছে যে ওমা ইয়াহনাসু বিহিমা, যে আগে তো বললো বেচা কেনার ব্যাপারে, যে হানেস হয় নিজে বেচা কেনা করলেও, বা যে ইজারা বেচা কেনা, ইজারা মুআমালাত, মানে আগে গেছে মুআমালাতের অনেকগুলো কথা গেছে, বেচা কিনা ইজারা ইস্তিজারা যা কথা গেল, যে নিজে করলে যেমন হানেস হয়, বা মাজাজি অর্থে অন্যের দ্বারা করাইলে হানেস হয়ে যায়, যদি সেটা অন্যের মাধ্যমে করার তার তবিয়ত হয়। এরকম ভাবেই আরো কিছু বিষয় আছে যেগুলো নিজে করলে, যেগুলো করার কথা যদি নিজেই করে, অন্যের দ্বারা না করায়, তাহলে নিজে যখন বললে করবো না, তাহলে নিজে করলে হানেস হবে। আর যদি নিজে করে না, অন্যের দ্বারা করার সাথে তার অভ্যাস, তাহলে ওই সময় নিজে করলে হানেস হবে, আরেকজনের দ্বারা করাইলেও হানেস হবে। ওই ক্ষেত্রগুলো কি কি বলতেছে এখন, ওমা ইয়াহনাসু বিহিমা, এবং যে সকল ক্ষেত্রে হানেস হয়ে যাবে নিজে করলেও বা অন্যের দ্বারা করাইলেও, হ্যাঁ দোনো ক্ষেত্রে হানেস হবে, মুবাশারাত দ্বারা হানেস হবে, তাওকিল দ্বারা হানেস হবে। সেগুলো কি কি? আন-নিকাহ, বিবাহ করা। সে বললো যে আমি বিবাহ করব না, কিন্তু আরেকজনের উকিল বানিয়ে দিল তারা বিবাহ করানোর জন্য, তখন সে হানেস হয়ে যাবে, যদি সে সাধারণত লোক অন্যের মাধ্যমে কাজ করায়। আর যদি এমন হয় যে না, সে নিজেই করে, অন্যের মাধ্যমে করায় না, তাহলে সে নিজে করলে হানেস হবে, কিন্তু অন্য যদি তাদের বিবাহ করায় দেয় তাহলে হানেস হবে না। এরকম তালাকের ব্যাপার, তালাক ওয়াল খুলু, খোলা করা, ওয়াল ইতকু, আযাদ করা, ওয়াল কিতাবাতু, এবং এরকম ভাবে মুকাতাব বানানো, অসুলহু আন দামিন,
সোলা করা কোন রক্তপণের জন্য সোলা করা, হ্যাঁ দমে আমাদের মধ্যে কেসাস আসতো, কেসাস না করে সোলা করলো। ওয়াল হিবাতু হেবা করা, হ্যাঁ এরকম ভাবে অসাদাকাতু দান করা, অল কারজু করজ দেওয়া, অল ইস্তেকরাজু করজ লওয়া, জরবুল ইয়াদি আবদি গোলামকে প্রহার করা, অজাবিহি জবা করা, ওয়াল বিনাই নির্মাণ করা, অল খিয়াতাতু সেলাই করা, ওয়াল ইদাউ ওদিয়ত দেওয়া আমানত দেওয়া, ওয়াল ইস্তিদাউ এবং আমানত লওয়া, ওয়াল ইয়ারাতু আরিয়ত হিসেবে দেওয়া ভাড়া দেওয়া, ওয়াল ইস্তিআরাতু ভাড়া নেওয়া মানে ভাড়া না আরিয়ত মানে অর্থাৎ ফায়দা অর্জনের জন্য দেওয়া, ওয়াল ইস্তিআরাতু ফায়দা অর্জনের জন্য নেওয়া আরিয়ত নেওয়া, ওয়া কাযাউদ্দাইন কর্জ পরিশোধ করা, ওয়া কবজহু কবজ করা, ওয়াল কিসওয়াতু পরিধান করা, ওয়াল হামলু হ্যাঁ বহন করা। এই সকল ক্ষেত্রে এটা বাই এবং সেরার মতো, অর্থাৎ আগে যেমন বলতো আমি বিক্রি করব না ক্রয় করব না, ওইরকম এইসব ক্ষেত্রে যদি বলে আমি এই কাজগুলো করব না, তখন যদি সে নিজেই সাধারণত কাজগুলো করে থাকে তাহলে নিজে করলে হানেস হবে। আর যদি এমন হয় যে সে না অন্যের দ্বারা করায় তাহলে নিজে করলে হানেস হবে না। এই যে না যদি এমন হয় যে নিজেই করে তাহলে নিজে করলে হানেস হবে, কিন্তু তাওকিল করলে মানে অন্যের দ্বারা করাইলে হানেস হবে না। আর যদি এমন হয় যে অন্যের দ্বারা করায় তাহলে নিজে করলেও হানেস হবে, অন্যের দ্বারা করাইলেও হানেস হয়ে যাবে এই সকল কাজ। আল আফআলু ওয়াল উকুদু ফিল আইমান। আচ্ছা আজকে পর্যন্তই, ধন্যবাদ। ওস্তাদজি চলে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার ক্ষেত্রে রুটিন আছে নাকি আপনাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে? যার যেদিন ইবারত পড়ে সেদিন উত্তর দিবে। কিতাব পড়া ইবারত পড়া রুটিন আছে উস্তাদ, মানে সবক দেওয়া বা পড়া। সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে রুটিন নাই দিনে এটা তো রুটিন হয় না। না দেখি একজনই সালামের উত্তর দেয় মাঝে মাঝে। হয়তো ওই যে মিউট থাকে তো আনমিউট সময় লাগে অনেকের। ও আচ্ছা, আলোচনা চলতেছিল إذا كان بصيرا بالحديث والرأي عارفا بقول أبي حنيفة حافظا له। আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর যে বক্তব্য এটা, যে কখন ফতোয়া দেওয়া জায়েজ হবে এবং কখন আপনার মানে কাজীর ফায়সালা দেওয়া কখন জায়েজ হবে, কোন ক্ষেত্রে। এখানে কি বলতেছে আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নাকি পড়েন। قال ابن المبارك قد سئل بسم الله الرحمن الرحيم. قال ابن المبارك وقد سئل متى يحل للرجل أن يفتي ويلي القضاء. قال إذا كان بصيرا بالحديث والرأي عارفا بقول أبي حنيفة حافظ الله ابن মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তাকে জিজ্ঞেস করা হয় যে পদ গ্রহণ করাটা তার জন্য জায়েজ হবে, হালাল হবে, তখন তিনি বলেছেন যে ইযা কানা বাসীরান বিল হাদিস ওয়ার রাই, যখন ওই ব্যক্তি হাদিস এবং মতামত তথা কিয়াস
এগুলোর ব্যাপারে তিনি পারদর্শী হবেন। হ্যাঁ। আরিফান বিকওলি আবি হানিফা, এবং আবু হানিফা রাহমাতুল্লাহি হাদিস আলাইহি এবং কিয়াসের যখন পারদর্শী হবে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলগুলো জানবে, কথা কি কিছু হাফিজাল্লাহ কেটে এবং কেটে সেগুলো সে আসতেছে? হ্যাঁ, আমাদের এখানে আরিফান কারেন্ট নেই বিকওলি তো। আবি হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহর যে বক্তব্য কৌল সম্পর্কে, হ্যাঁ কৌল সম্পর্কে সেগুলো জানবে এবং এবং কথা কেটে কেটে আসছে। সকল সংগ্রহ থাকবে। এই যে আমার কথা কি বুঝতেছেন? আমার এখানে নেট স্লো। আমার এখানে কেটে কেটে আসছে, বাকি আমার এখানে নেটের সমস্যা চলছে আজকে। এখন আমার সমস্যা কিনা? না, হুজুরের কথা কেটে কেটে আসতেছে, কথা তেমন ক্লিয়ার হচ্ছে না। আমার কথা কি পরিষ্কার বুঝে আসছে? জি, বুঝতে পারতেছি আমরা। এখন কথা বুঝে আসতেছে? জি, এখন বোঝা যাইতেছে। আমাদের এলাকায় আজকে কারেন্ট নাই সকাল থেকে, তো নেটটা একটু স্লো কাজ করতেছে। আমাদেরও একই অবস্থা, মানে কারেন্টের কাজ চলছে দীর্ঘদিন ধরে, তাই সারাদিন কারেন্ট থাকে না, বিকালে আসে। আচ্ছা, এখন ঠিক আছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আলোচনা চলতেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরেদ, প্রথম সারির একজন শাগরেদ উনি। ওনার যে বক্তব্য, ওনার বক্তব্য ইদা কানা বাসীরান বিল হাদিস ওয়ার রাই আরিফান বিকাউলি আবি হানিফা হাফিজান লাহু। এই যে বক্তব্য, এই বক্তব্য কারণে পিছনে যে বক্তব্য গেছে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর, সে বক্তব্য এখানে একটা তারুজ হয়ে গেছে। ওই কি ছিল সেটা? লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। না, এটা না, এটা হলো মাশায়েখে কেরামের কওল। লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। এর বক্তব্য ছিল, আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর বক্তব্য ছিল ফায়াহিল্লুল ইফতা বিকাউলিল ইমাম বাল ইয়াজিবু ইন লাম না'লাম মিন আইনা ক্বাল। পিছনে গেছে, হ্যাঁ, কোত্থেকে বলছেন এটা আমাদের জানা জরুরি না, ইমাম সাহেবের কওল অনুযায়ী ফতোয়া দেওয়াই আমাদের জন্য আবশ্যক। পিছনে গেছে না? এই বক্তব্য জি, আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ, এই বক্তব্যের বিরুদ্ধ হয়ে যায় না এই কথাটা আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কথাটা? আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলতেছে যে ইদা কানা বাসীরান বিল হাদিস ওয়ার রাই, হাদিস কিয়াস এগুলো সম্পর্কে পারদর্শী হওয়া আবশ্যক, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল সম্পর্কে তার জানতে হবে, হ্যাঁ, এবং ফিকহে হানাফির যে সকল মাসলা আছে সে সকল মাসলা তার হেফজ থাকতে হবে, এই সকল মাসলা সংরক্ষণ করার মতো যোগ্যতা তার থাকতে হবে। তো এই কথাগুলোর, এই যে কথা দুইটা কথার ভিতর তারুজ হয়ে গেল, এটারই সামনে উত্তর দিচ্ছেন আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ বাহরুর রায়কের মুসান্নিফ, যে ওয়াহাদা মাহমুল আলা ইহদার রিওয়ায়াতাইন আন আসহাবিনা। আমাদের মাশায়েখে কেরামের দুটি রাওয়ায়াতের একটি রাওয়ায়াতের উপর এই কওলটা কি মাহমুল। বুঝে আসছে? জি। তারপরে পড়েন। وقبل استقرار المذهب أما بعد التقرر فلا حاجة إليه। মাযহাবটা ইস্তিকরার হওয়ার পূর্বে, অর্থাৎ মাযহাব এটা কি, মানে মাযহাব যে দলিল সহকারে মাযহাব
যে ইস্তেকরার হয়েছে, মানে এটা চতুর্থ পর্যায়ে আসছে, এটা হওয়ার পূর্বে, ঠিক আছে, এই বক্তব্য। এরপরে আম্মা বাদু তাকাররুর ফালা ফালা হাজাতা হাজাতা ইলাইহি। ইলাইহি। হ্যাঁ, কিন্তু মাযহাব যখন আপনার ইস্তেকরার হয়ে গেছে, মাযহাব একটা ইয়ের উপর যখন হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, তো এরপরে তখন আপনার এই যে হাদিস, কিয়াস এগুলো সম্পর্কে আপনার পারদর্শী হওয়া এটা কি নাই, প্রয়োজন নাই। বুঝা যাচ্ছে? কারণ লিআন্নাহু পড়েন লিআন্নাহু ইউমকিনুহু তাকলিদু। জি, এখন তাকলিদ ইন্তাহা। করা এটা কি মুমকিন, সম্ভব। বুঝা যাচ্ছে? জি। এটাই সম্ভব, মুমকিন। বুঝা যাচ্ছে? হ্যাঁ, কিভাবে আরো কথাটা আরো পরিষ্কার সামনে আসতেছে। আকুল এখান থেকে পড়েন। এই পর্যন্ত আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর কথা কি শেষ? বুঝা যাচ্ছে? জি। হ্যাঁ, আকুলু সামনে পড়েন। أقول ولا يخفى عليك في هذا الكلام من عدم الانتظام ولهذا اعترضه হ্যাঁ, محشيه আবার পড়েন আকুলু ওয়ালা الخير ইয়াখফা আলাইকা মা ফি الرملي। হাযাল কালাম মিন আদামিল ইনতিজাম। বুঝা যাচ্ছে? জি। এখান থেকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলতেছেন যে একটা আপনার একটা বিষয় অস্পষ্ট। আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর যে বক্তব্য, কি বক্তব্যটা কার? আমার কথা শুনতেছেন সবাই? আব্দুস সাত্তার, হুসাইন আহমেদ, কথা শোনা যাচ্ছে? জি হুজুর, শোনা যাইতেছে। আকুল এই কথাটা উস্তাদ। হ্যাঁ, আমি বলতেছি ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউলিল ইমাম। এই বক্তব্যটা কার? এই বক্তব্যটা আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর। ইবনে নুজাইম। হ্যাঁ, জি। এই বক্তব্যটা ওনার। এই বক্তব্য এবং লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এই দুইটা বক্তব্যর মানে এই বক্তব্যটা এই বক্তব্যের কি হয় বিপরীত। বুঝা যাচ্ছে? জি। কিভাবে এখানে সামনে হ্যাঁ বলতেছে পরে, মানে এই কথাটার ভিতরে একটা কি আছে, একটা বেমিল আছে। বুঝা আসছে? এটা এখানে আলোচনা করতেছে। হ্যাঁ, এই দুইটা কথার মাঝে একটা হলো ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউলিল ইমাম, আর একটা হইলো ইমাম সাহেবের কওল লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। এই দুইটা কথার মাঝে একটা যে অস্পষ্টতা আছে, হ্যাঁ, একটা বেমিল আছে, এই সম্পর্কে এটা কি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলতেছে লা ইয়াখফা আলাইকা, এটা এটা কি না তোমার নিকট কি না গোপন নয়। হ্যাঁ, মিন আদামিল ইনতিজামি। এরপরে পড়েন ওয়ালিহাদা, যে এখানে যে একটা ওয়ালিহাদা ইয়াতারাদাহু মুহাশশিহি আল খায়রুর রামালি বিআন্না কাওলাহু ইয়াজিবু। খায়রুদ্দিন আর রমালি রাহিমাহুল্লাহ উনি বাহরুর রায়েকের যে হাসিয়া লিখছেন, বুঝা যাচ্ছে, যে সরা করছেন, সেই সরার মধ্যে তিনি এই এতরাজটা তুলছেন। বুঝা যাচ্ছে? বাহরুর রায়েকের যে সরা, এই সরার ভিতরে এই এতরাজটা উনি তুলছেন। কোন এতরাজটা? হ্যাঁ, বিআন্না কাওলাহু ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউলিল ইমাম। হ্যাঁ, মানে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর বক্তব্য ইয়াজিবু আলাইনা ইফতা বিকাউলিল ইমাম ওয়া ইন লাম না'লাম মিন আইনা ক্বালা, এতটুকু পর্যন্ত। যে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কোন কওলের বিপরীত? পড়েন মুদাদ্দুন লিকাউলিল ইমামি লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। জি, যে ওই পূর্বোক্ত ওই কওলটা তাহলে এই ইমাম সাহেবের বক্তব্য অনুযায়ী ফতোয়া দিতে হবে, হ্যাঁ, সেটা বিপরীত হচ্ছে এই কথাটার। অর্থাৎ কোত্থেকে বলা হয়েছে সেটা না জানা পর্যন্ত ফতোয়া দেওয়া যাবে না, এই কথাটা বিপরীত হচ্ছে। হ্যাঁ,
এই কথা শুনতেছেন সবাই? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বিপরীত, এটা সামনে পরিষ্কার করতেছে, ইদ হুয়া সরিহুন ফি আদমি জাওয়াজিল ইফতা লিগাইরি আহলি ইজতিহাদ, যাদের ইজতিহাদের যোগ্যতা নাই, বুঝা আসছে, ফতোয়া দিতে পারবে না। এটাই স্পষ্ট হয়, যাদের ইজতিহাদ যোগ্যতা নাই তারা কি করতে পারবে না? ফতোয়া দিতে পারবে না। অথচ আমরা কি ফতোয়া দেখি? দিতে পারবে না। আমরা দেখি না যারা ইজতিহাদ করার যোগ্যতা নেই তারাও ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, ফাকাইফা ইস্তাদিল্লু বিহি আলা ওয়ুজুবিহি, তাহলে এই যে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ যে ওয়াজিব বললেন যে ইয়াজিবু আলাইনা, আমাদের উপর ফতোয়া দেওয়া ওয়াজিব, তাহলে এই ইস্তিদলাল এটা কিভাবে হলো? বুঝা আসছে এই ইস্তিদলালটা কিভাবে সহি হয়? হ্যাঁ, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এই কথা দ্বারা বোঝা যায় যে যাদের ইজতিহাদের যোগ্যতা নাই তারা কি করতে পারবে না? ফতোয়া দিতে পারবে না। যদি যাদের ফতোয়া দিতে ইজতিহাদের পারবে না। যোগ্যতা নাই, তারা আমরা দেখি যে যারা ইজতিহাদের যোগ্যতা নাই এমন ব্যক্তিরাও কি দেন? ফতোয়া দেন। তাহলে আল্লামা ইবনে নুজাইম ফতোয়া দেন। রাহিমাহুল্লাহর যে বক্তব্য, ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউল ইমাম ওয়া ইন লাম না'লাম মিন আইনা ক্বালা, এর দ্বারা যে তিনি ওয়াজিব সাব্যস্ত করলেন ওনার বক্তব্য দ্বারা, এর ইস্তিদলাল কিভাবে সহি হয়? ফাকাইফা ইস্তাদিল্লু বিহি আলা ওয়ুজুবি ফানাকুলু, পড়েন। فنقول ما يصدر من غير الأهل ليس بإفتاء حقيقة। জি, গায়রা আহল থেকে যা প্রকাশ পায়, বুঝাচ্ছে বাস্তবে তা কি না? ফতোয়া না, ফতোয়াই না। হ্যাঁ, লা ইয়াহিল্লু, কথা বুঝেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এই বক্তব্য দ্বারা বোঝা যায় যাদের ইজতিহাদের যোগ্যতা নাই তারা ফতোয়া দিতে পারবে না। এখন আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর যে বক্তব্য, সে বক্তব্যটা কিভাবে সহি হয়? ওয়াজিবের ক্ষেত্রে উজুবের উপর তার যে ইস্তিদলাল, সে ইস্তিদলাল কিভাবে সহি হয়? এর উত্তর দিচ্ছেন ফানাকুলু বলে। বুঝাচ্ছেন এই দুইটা কথার মাঝে একটা বিরোধ পেলেন, এই বিরোধের সমাধান এই আবারতের মাধ্যমে দিচ্ছে যে এখান থেকে তো আমরা বুঝতে পারলাম যে যাদের ইজতিহাদের যোগ্যতা নেই তারা ফতোয়া দিতে পারবে না। আসলে বাস্তব এমন না। বাস্তব হলো যারা গায়রে আহল যারা, অর্থাৎ যাদের ইজতিহাদের যোগ্যতা নাই, যারা আহলিয়াতুন নজর না, যারা মুস্তাহিদ না, তাদের থেকে যেটা প্রকাশ পায়, মানে যা কিছু তারা বলে, ফতোয়া দেয়, বাস্তবে সেটা কি না? ফতোয়া না। বাস্তবে সেটা ফতোয়াই না, বরং সেটা কি? ওয়া ইন্নামা হুয়া, পড়েন। ওয়া ইন্নামা হুয়া হিকায়াতুন আনিল মুজতাহিদি আন্নাহু বরং সেটা কাইলুন বিকাযা। মুস্তাহিদ থেকে সেটা নকল করা হয়েছে। বুঝা আসছে? না কেলে ফতোয়া, সেটা কি? না কেলে ফতোয়া। হ্যাঁ, আমরা যে ফতোয়া দিচ্ছি, আমরা কি এই দলিল এবং কোরআন এবং হাদিস, কিয়াস, এগুলোর উপর কি আমরা গবেষণা করতেছি, নাকি যেটা লেখা আছে ফতোয়ার কিতাবে সে অনুযায়ী ফতোয়া দিয়ে দিচ্ছি? তাহলে আমরা কি নাকেলে ফতোয়া না? জি, এটা হলো নাকেলে ফতোয়া। বুঝা আসছে? হ্যাঁ, وباعتبار هذا, পড়েন। وباعتبار هذا الملاحظ تجوز حكاية قول غير الإمام যে এই দিকে فكيف লিহাজ يجب করে علينا الإفتاء। যে ইমাম অন্য ইমামের কৌল অনুযায়ী কৌল কি করা যাবে? নকল করা জায়েজ। বুঝা আসছে? মানে অন্য ইমামের কৌল নকল করাটাও কি আছে? জায়েজ। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা ছাড়াও সাহেবাইনের কথার উপর ফতোয়া দেওয়া, এটা কি? জায়েজ, না কেলে ফতোয়া হিসেবে। বুঝা আসছে? ফাকাইফা ইয়াজিবু আলাইনাল ইফতা বিকাউলিল ইমাম, সুতরাং কিভাবে আমাদের উপর ইমাম সাহেবের কৌল অনুযায়ী ফতোয়া দেওয়া ওয়াজিব হয়, যদিও মাশায়েখ ইকরাম তার কি বিপরীত ফতোয়া দিয়ে থাকেন। হ্যাঁ, ওয়ানাহনু, পড়েন। ونحن إنما نحكي
হ্যাঁ, এরপরে সামনে আপনার এবারও তারও কি করতেছে, স্পষ্ট করতেছে। আজান দেয় নাকি আপনাদের এখানে? আচ্ছা ঠিক আছে, এই ওয়ানাহনু ইন্নামা জি, কথা কি বুঝতেছেন? আওয়াজ আসে কোত্থেকে? আওয়াজ কি করেন, একজন চালু রাখেন, ওমর ফারুক, মাওলানা ওমর ফারুক, আপনি শুধু কথা বলেন, ওয়ানাহনু এখান থেকে পড়েন। ونحن إنما نحكي فتواهم لا غيره فليتأمل انتهى। জি, সুতরাং মাশায়েখ ইকরামের যে ফতোয়া সেগুলো কি করি আমরা, নকল করি। বুঝা আসছে? আচ্ছা, এরপরে সামনে এবারও তার ব্যাখ্যা করতেছেন যে আন্নাল মাশায়েখ, পড়েন। أن المشايخ اطلعوا على دليل الإمام। জি, মাশায়েখ ইকরাম ইমাম সাহেবের দলিল সম্পর্কে অবগত আছেন, হ্যাঁ, এবং তারা ইমাম সাহেব কোত্থেকে বলছেন সেটাও তারা জানে। সামনে اطلعوا على دليل أصحابه। আলা দলিল আসহাবিহি, এবং ইমাম সাহেবের শাগরেদ যারা আছে তাদের দলিল সম্পর্কেও তারা কি জানে, তারা জানেন। হ্যাঁ, ফায়ুরাজ্জিহুনা দলিলু আসহাবিহি আলা দলিলিহি, এবং ইমাম সাহেবের দলিলের উপর সাহাবাইনের দলিল বা তার শাগরেদদের দলিলের উপর প্রাধান্য, তারা তারজি দেওয়ারও যোগ্যতা রাখেন, তারা তারজিও দেন। বুঝা আসছে? এরপরে সে অনুযায়ী তারা ফতোয়া দেন। হ্যাঁ, তারপরে ولا يظن بهم أنهم عدلوا عن قوله। হ্যাঁ, সুতরাং এই ধারণা করা যাবে না। বুঝা আসছে? মানে এই ধারণাটা করা যাবে না যে তারা ইমাম সাহেবের কোল থেকে উদুল করছে, মাশায়েখ ইকরাম ইমাম সাহেবের কোল থেকে উদুল করছে, এই ধারণাটা করা যাবে না। হ্যাঁ, যে তার মাশায়েখ ইকরাম ইমাম সাহেবের কোল থেকে উদুল করছে, ইমাম সাহেবের কোল সম্পর্কে, দলিল সম্পর্কে মানে জাহালাত থাকার কারণে তারা ইমাম সাহেবের কোল থেকে উদুল করছে, এমন ধারণা করা কি না, সঠিক না। বুঝা আসছে? ফাইন্না নারাহুম فإن نراهم قد شحنوا كتبهم بنصب الأدلة ثم يقولون الفتوى على قول أبي يوسف مثلا। জি, আমরা এইভাবে বলি, ঠিক আছে। মাসালান, উদাহরণ কি দিছে, ওয়াহাইতু লাম নাকুন نحن أهلا للنظر في الدليل وحيث لم نكن যদি আমাদের দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা না থাকে, বুঝাচ্ছে, দলিলের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা না থাকে। এরপরে ওয়ালাম পড়েন। হ্যাঁ, পড়তেছেন? ইব্রাহিম ওমর ফারুক বের হয়ে গেছেন। আচ্ছা, আগামীকাল হবে। হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم।